আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। দাজ্জাল আসলে কি? দাজ্জাল কি আসলে ইহুদি এবং খ্রিস্টান সভ্যতা? এ নিয়ে আমাদের অনেকের মাঝে বিভিন্ন প্রশ্ন আছে, সংশয় আছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। 1400 বছর থেকে মুসলিম উম্মার ঘরে ঘরে দাজ্জাল সম্বন্ধে আলোচনা চলে আসছে। আল্লাহর শেষ রসুল মানবজাতির ভবিষ্যৎ সম্বন্ধে যেসব কথা বলে গেছেন, পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে সেগুলো সম্বন্ধে আভাস ও সরাসরি যা জানিয়ে দিয়েছেন, সেগুলোর মধ্যে দাজ্জাল সম্বন্ধে ভবিষ্যৎবাণীগুলো যেমন চিত্তাকর্ষক তেমনি গুরুত্বপূর্ণ ও উদ্বিগ্নকর ও ভীতিপ্রদ এই জন্য যে দাজ্জালের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি সমগ্র মানবজাতির উপর প্রচুর প্রভাব বিস্তার করে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিবে। সমস্ত মানবজাতিকে বিপথে চালাবার চেষ্টা করবে। শুধু চেষ্টা নয়, বেশ কিছু সময়ের জন্য দাজ্জাল তার শক্তি ও প্রভাব বিস্তার করে গোটা মানবজাতিকেই বিপথে পরিচালিত করবে। কাজেই দাজ্জালকে কোনোভাবেই ছোট করে দেখার বা অবজ্ঞা করার উপায় নেই। আল্লাহ রাসূল বলেছেন, আদমের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় বা ঘটনা হবে না যা দাজ্জালের চেয়ে গুরুতর ও সংকটজনক। হাদিস ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু থেকে মুসলিম। তিনি একথাও বলেছেন যে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে কোনো নবী বাদ যাননি যিনি তার উম্মাহকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজে দাজ্জালের সংকট বা ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। চিন্তা করার বিষয় হচ্ছে যে ব্যাপারটা মানবজাতির সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত যা কিছু ঘটবে সে সমস্ত কিছুর চেয়ে বড় গুরুত্বপূর্ণ। সে বিষয় সম্বন্ধে নূহ আলাইহিস সালাম ও তার পরবর্তী প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করে গেছেন, এবং যা থেকে শেষ ও সর্বশ্রেষ্ঠ নবীও আল্লাহর কাছে আশ্রয় বা পানা চেয়েছেন সেটা কতখানি গুরুত্বপূর্ণ। বিরাট হাদিসে বিশ্বনবী আকবর শব্দটি ব্যবহার করেছেন বিরাট বোঝাতে, এবং আমরা সে সম্বন্ধে কতটুকু সজাগ ও সচেতন। বাস্তব অবস্থা এই যে আমরা মোটেই সজাগ নই, এবং নই বলেই আমরা বুঝছি না যে 481 বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে এবং সে তার কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে আছে, এবং এও বুঝছি না যে সমস্ত পৃথিবী সহ আমরা মুসলিমরাও দাজ্জালকে রব বা প্রভু বলে স্বীকার করে নিয়েছি ও তার পায়ে সিজদায় পড়ে আছি। প্রকৃত দিন থেকে বিচ্যুত হবার শাস্তি হিসেবে আল্লাহ এই জাতিকে, যেটা নিজেদের মুসলিম বলে পরিচয় দেয় এবং নিজেদের মুসলিম বলে বিশ্বাস করে, তাদেরকে কয়েক শতাব্দীর জন্য ইউরোপের খ্রিস্টান জাতিগুলোর দাসে পরিণত করে দিয়েছিলেন, এবং ওই দাসত্বের সময়ে প্রভুদের প্রবর্তিত শিক্ষার ফলে প্রকৃত দিন থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। কাজেই দাজ্জাল সম্বন্ধে তাদের কোনো মাথা ব্যথা নেই। এরা আব্রাহাম লিঙ্কনের কয়টা দাঁত ছিল তা জানে, শেক্সপিয়ারের থেকে অনর্গল আবৃত্তি করতে পারে, কিন্তু আল্লাহর রাসূল যে মানবজাতির জীবনে দাজ্জাল নামে এক মহাবিপদ আবির্ভূত হবার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন তা তাদের কাছে এক কৌতুকপূর্ণ সংবাদ। এই জাতির যে অংশটা কোরআন হাদিস পড়েন তারা ছাড়া দাজ্জাল সম্বন্ধে কেউ চিন্তা ভাবনাও করেন না, কোনো গুরুত্বও দেন না। ওই যে অংশটা কোরআন হাদিস নড়াচড়া করেন সেই অংশ দাজ্জালকে নিয়ে মাথা ঘামান না। প্রকৃতপক্ষে দাজ্জাল কি তা বুঝতে চেষ্টা করেন না, কারণ তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা অপেক্ষায় আছেন যে আখেরি জামানায় বিরাট এক ঘোড়ায় চড়ে এক চক্ষু বিশিষ্ট এক দানব পৃথিবীতে আবির্ভূত হবে। যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছেন সেগুলোর শাব্দিক অর্থকেই তারা গ্রহণ করেছে, তার বেশি আর তারা তলিয়ে দেখেনি বা দেখতে পারেনি। যে ঘটনাটিকে আখেরি নবী আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাংঘাতিক ঘটনা বলে চিহ্নিত করেছেন, সেই মহাগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তারা কোনো গভীর গবেষণা করেননি। এই মহাপ্রয়োজনীয় ব্যাপারটাকে বোঝার জন্য যতটুকু শ্রম দিয়েছেন তার চেয়ে লক্ষগুণ বেশি শ্রম ও সময় দিয়েছেন দাড়ি, মোজ, টুপি, পাগড়ি, পায়জামা, মেসওয়াক, কুলুপ আর বিবি তালাকের মতো তুচ্ছ ফতোয়ার বিশ্লেষণে। অন্যান্য সবার মতো এই প্রবন্ধটির লেখক অপেক্ষায় ছিলেন আখেরি জমানায় বিরাট আকারের এক ঘোড়ায় উপবিষ্ট এক চোখ অন্ধ এক দানবের, এবং তার রব প্রভু হবার দাবি। এই আকীদায় প্রথম ধাক্কা তিনি পেলেন মুহাম্মদ আসাদ নামের এক ভদ্রলোকের লেখা
রোড টু মক্কা বইটিতে। এই লেখকের নাম ছিল লিওপোল্ড উইস। ইনি অস্ট্রিয়ার এক ইহুদি পুরোহিত পরিবারে জন্মগ্রহণ করলেও আল্লাহ ও তার রাসূলের রহমে যুবক বয়সেই দ্বীনুল ইসলাম গ্রহণ করেন এবং শেষ জীবনে সুন্দর তাফসীর সহ কোরআনের অনুবাদ করেন, যেটা লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। দাজ্জাল সম্বন্ধে লিখতে গিয়ে তিনি তার ওই বইয়ে বলেছেন যে পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে বিশ্বনবীর বর্ণিত দাজ্জাল। দুঃখের বিষয় মোহাম্মদ আসাদ ওইটুকু বলেই ক্ষান্ত হয়েছেন, আর কোনো গবেষণা করেন। বইটিতে পড়েছিলাম খ্রিস্টীয় 1950 শতকের শেষ বা 60 দশকের প্রথম দিকে। তারপর যতই এ সম্বন্ধে ভেবেছি ততই পরিষ্কার হয়েছে যে মোহাম্মদ আসাদ ঠিকই বুঝেছেন। রাসূলুল্লাহ সময়ের নিরক্ষর আরবদের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তিগত কৌশলের উপর ভিত্তি করা মহাশক্তিশালী সভ্যতা সম্বন্ধে বোঝানোর চেষ্টা অবশ্যই অর্থহীন হতো। তাদের পক্ষে তা বোঝা মোটেই সম্ভব ছিল না। তাই আল্লাহর নবী এটাকে তাদের কাছে রূপকভাবে বর্ণনা করেছেন। 1400 বছর আগের নিরক্ষর আরবদের পক্ষে সম্ভব না হলেও বর্তমানে দাজ্জাল সম্বন্ধে মহানবীর ভবিষ্যৎবাণীগুলো যাচাই করলে সন্দেহের কোনো স্থান থাকে না যে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহর রাসূল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল। বিশ্বনবীর দাজ্জাল সম্বন্ধে ভবিষ্যৎবাণীর উৎস হচ্ছে হাদিস। সবাই জানেন যে হাদিসের বেশ কয়েকটি শ্রেণী আছে। এর মধ্যে প্রধান তিনটি হচ্ছে, প্রথম শ্রেণী হলো সহি অর্থাৎ সঠিক, দ্বিতীয় হলো হাসান, এটাও সঠিক কিন্তু প্রথম শ্রেণীর মতো নয়, এবং তৃতীয় হলো জয়ীফ অর্থাৎ দুর্বল কিন্তু জয়ীফ হলেও গ্রহণ করা হয়। এছাড়াও হাদিসের গরিব, মুনকার, মারুফ ইত্যাদি আরো অনেক শ্রেণী আছে। হাদিসের সত্যতা অসত্যতা যাচাইয়ের কঠিন প্রক্রিয়ায় যেমন বহু অসত্য বানোয়াট হাদিস পরিত্যক্ত হয়েছে, তেমনি অনেক সত্য হাদিসও সত্য হওয়া সত্ত্বেও ইসনাদের অভাবে বাদ পড়ে গেছে। কোনো একটি বিষয়ে পূর্ণ ধারণা করার জন্য প্রয়োজন ওই বিষয়টি সম্বন্ধে সহি, হাসান, জয়ীফ এমনকি পরিত্যক্ত হাদিসও পর্যালোচনা করে একটি সম্যক ধারণা করা। তাতে ওই বিষয়টি সম্বন্ধে একটি পূর্ণ চিত্র মনে ফুটে ওঠে। দাজ্জাল সম্বন্ধে আলোচনাতেও আমি এই নীতি গ্রহণ করেছি, যদিও ভিত্তি অবশ্যই রয়েছে সহি হাদিসগুলোর উপর। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহর হাদিসগুলোকে আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা ভাগ দাজ্জালের আবির্ভাবের গুরুত্বের ব্যাপারে, অন্যটি দাজ্জালের পরিচয় জ্ঞাপক। মানবজাতির জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সর্ববৃহৎ বিপদের সম্বন্ধে মানুষ বেখেয়াল এবং নিরুদ্বেগ। যারা ধর্মের ব্যাপারে মহা আলেম হয়েছেন ও ধর্মচর্চার মধ্যে ডুবে আছেন, তারাও সংকীর্ণ ও প্রায়ান্ধ দৃষ্টির জন্য দেখতে ও বুঝতে সক্ষম হননি যে দাজ্জালের আবির্ভাব মানবজাতি ধ্বংসকারী, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের চেয়েও প্রলয়ঙ্কারী এবং বিশ্বযুদ্ধের চেয়েও কেন বড় বা আকবর ঘটনা, কেন মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধের যদি সে সত্যতা সত্য হয়ে থাকে তার চেয়েও ভয়ঙ্কর, যে যুদ্ধে 18 অক্ষৌহিণী অর্থাৎ প্রায় 1 কোটি আদম সন্তান নিহত হয়েছিল। অন্য ভাগের হাদিসগুলিতে আল্লাহ শেষ রাসূল মানবজাতি যেন দাজ্জালকে ঠিকভাবে চিনতে পারে ও সাবধান হয়, দাজ্জালকে প্রত্যাখ্যান করে, তার বিরোধিতা করে, সেজন্য তার পরিচিতির জন্য চিহ্নগুলি বলেছেন। কিন্তু তার সময়ের মানুষের শিক্ষার স্বল্পতার জন্য তাকে বাধ্য হয়ে দাজ্জালকে রূপকভাবে বর্ণনা করতে হয়েছে। অন্তত এই প্রবন্ধটির লেখক এরকমই মনে করেন। কিন্তু সে রূপক বর্ণনা আজ পরিষ্কারভাবে ধরা দিয়েছে, যদিও আমাদের প্রায়ান্ধ দৃষ্টির জন্য সে বর্ণনাও আমরা বুঝতে সক্ষম হচ্ছি না। দাজ্জালকে চোখের সামনে দেখতে পেয়ে ও দাজ্জালের পায়ে সিজদায় পড়ে থেকেও বুঝতে পারছি না যে এই সেই বিশ্বনবী বর্ণিত দাজ্জাল মসিউল কাজ্জাব। প্রথমেই দাজ্জালের নামটাকে নেওয়া যাক। আল্লাহর রাসূল একে দাজ্জাল নামে অভিহিত করেছেন, কিন্তু এটা কোনো নাম নয়, এটা একটা বর্ণনা, অর্থাৎ বিষয়টার বর্ণনা। যেমন ইমাম মাহদী কোনো নাম নয়, বরং বর্ণনা। মাহদী অর্থ হেদায়েত প্রাপ্ত, যিনি সঠিক পথ হেদায়েত পেয়েছেন, তার নিজের অন্য নাম থাকবে সবার মতো। তেমনি দাজ্জাল শব্দের অর্থ চাকচিক্যময় প্রতারক, যেটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে কুৎসিত। যেমন মাকাল ফল, দেখতে অতি সুন্দর, মনে হবে খেতেও অতি সুস্বাদু, কিন্তু আসলে খেতে বিষাক্ত এবং তিক্ত। পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতা বাইরে থেকে দেখতে কিন্তু চাকচিক্যময়। এর প্রযুক্তিগত সাফল্য মানুষকে মুগ্ধ করে ফেলে, চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু এর প্রভাবাধীন পৃথিবী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অবিচারে, দুঃখে, ক্রন্দনে, অশ্রুতে পরিপূর্ণ। বিগত শতাব্দীতে এই সভ্যতা
2টা বিশ্বযুদ্ধ করে 14 কোটি আদম সন্তান হতাহত করেছে এবং তারপর থেকে বিভিন্ন ছোটখাটো যুদ্ধে আরও 2 কোটি মানব হত্যা করেছে। আহত বিকলাঙ্গের সংখ্যা ওই মোট সংখ্যার বহু বহু গুণ। বিধবা, সন্তানহারা, গৃহহারা দেশত্যাগীদের কোনো হিসাব নেই। আর এই নতুন শতাব্দীতে শুধু এক ইরাকেই হত্যা করেছে 10 লক্ষ। ইরাক ছাড়াও আফগানিস্তান সহ আরো অনেকগুলো দেশে তারা এই হত্যাযজ্ঞ আজও চালাচ্ছে। এই সভ্যতার অধীনস্থ সমস্ত পৃথিবীতে খুন, চুরি, ডাকাতি, হাইজ্যাক, ধর্ষণ, অত্যাচার সীমাহীন, অসীম এবং প্রতিদিন প্রতি দেশে ধা ধা করে বেড়ে চলেছে। তাই এর নাম দাজ্জাল, চাকচিক্যময়, চোখ ধাঁধানো প্রতারক। এবার চলুন দাজ্জালের আবির্ভাবের গুরুত্ব কি এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, আদমের সৃষ্টি থেকে নিয়ে শেষ দিন অর্থাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে এবং ঘটবে তার মধ্যে দাজ্জালের চেয়ে বড় আর কিছু ঘটবে না। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু থেকে মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এই হাদিসটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, ভালো করে খেয়াল করুন। কারণ দাজ্জালের আবির্ভাবের গুরুত্বের কথা বোঝাতে যেয়ে বিশ্বনবী আকবর শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ অতি বড়। আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত অর্থাৎ মানবজাতির সৃষ্টি থেকে শেষ সময়ের পর্যন্ত সর্ববৃহৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়াটা কম কথা নয়, কিন্তু নিঃসন্দেহে বলা যায় সাংঘাতিক। কারণ মানবজাতির জীবনে নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবনে সমস্ত পৃথিবী ডুবে যেয়ে মানবজাতি সহ সব প্রাণী, পশু পাখি ধ্বংস হয়ে গিয়েছিল। 2টি বিশ্বযুদ্ধে অল্প সময়ের মধ্যে কমপক্ষে 14 কোটি মানব হতাহত হয়েছে। ইতিহাসের আগে আরও এমন সর্বনাশা বিপর্যয় হয়তো হয়েছে। অথচ মহানবী বলছেন, ও সবকিছুর চেয়ে সাংঘাতিক ব্যাপার হবে দাজ্জালের আবির্ভাব। মানবজাতির অতীতে কি কি ঘটনা ঘটেছে যা আল্লাহ তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, কোরআনই তার প্রমাণ। আর ভবিষ্যতে কি কি ঘটবে তাও যেন তার রাসূল জানতেন, তার প্রমাণ দাজ্জাল ও অন্যান্য বহু ব্যাপার সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী। দাজ্জালের আবির্ভাবের গুরুত্বের কথা বলার সময় অতীতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা বা ভবিষ্যতে বিশ্বযুদ্ধের কথা তার মনে ছিল না। এ কথা অসম্ভব, কারণ তিনি সাধারণ লোক ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল। তার প্রতিটা কথা, প্রতিটা শব্দ ভেবে চিনতে বলা। কাজেই এটা একটা সাংঘাতিক ভবিষ্যৎবাণী এবং এমন মানুষের ভবিষ্যৎবাণী যা অব্যর্থ, যেটা কিনা মিথ্যা হতেই পারে না। অথচ এমন গুরুত্বপূর্ণ ব্যাপার সম্বন্ধে আমরা বেখেয়ালি, উদাসীন, কিন্তু এর চেয়েও তুচ্ছ হাজারো বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত তুলকালাম করছি। এবার যাই হোক, দেখা যাক দাজ্জাল অর্থাৎ জড়বাদী বা যান্ত্রিক ইহুদি খ্রিস্টান সভ্যতার আবির্ভাব মানব জাতির জীবনে সর্ববৃহৎ ও সবচেয়ে বৃহত্তম বা বিপজ্জনক ঘটনা কেন, সেটি দেখার চেষ্টা করি। এর গুরুত্ব ঠিকভাবে বুঝতে গেলে আমাদের আদম আলাইহিস সালাম অর্থাৎ মানব জাতির সৃষ্টির সময়ে ফিরে যেতে হবে। মহাকাশ, যেই মহাকাশে অগণ্য ছায়াপথ বা গ্যালাক্সি, নীহারিকা বা নেবুলা, অসংখ্য সূর্য, চন্দ্র, গ্রহ, এক কথায় এই মহাবিশ্ব আজ পর্যন্ত যা শেষ পাওয়া যায়নি, তা শুধু কোন আদেশ দিয়ে সৃষ্টি করার পর আল্লাহর ইচ্ছা হলো এমন একটি সৃষ্টি করার যার মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে। এই বিপুল বিরাট মহাবিশ্বের প্রতি অণু পরমাণু তার বেঁধে দেওয়া নিয়মে চলছে। ওই নিয়ম থেকে একটি চুলের কোটি ভাগের 1 ভাগও সরে যাবার ক্ষমতা বা শক্তি কারণেই সে স্বাধীন ইচ্ছা শক্তি কাউকে আল্লাহ দেননি। এ স্বাধীন ইচ্ছা শক্তি তিনি তার মালায়েকদেরও দেননি। যে মালায়েক অর্থাৎ ফেরেশতার উপর যে কাজের দায়িত্ব দিয়েছেন তা থেকে 1 পরমাণু পরিমাণও ভ্রষ্ট হবার শক্তি তাদের তিনি দেননি। এবার তার ইচ্ছা হলো নিজের স্বাধীন ইচ্ছা শক্তি তার কোনো সৃষ্টিজীবকে দিয়ে দেখা যে ওই স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে সে কি করে। সূরা তাহরে এসেছে এটা। তাই আল্লাহ সৃষ্টি করলেন আদমকে। যেহেতু তার দেহের ভিতর তিনি তার নিজের আত্মা স্থাপন করবেন, সেই সম্মানে আদমের দেহ তিনি তৈরি করলেন কোন আদেশ দিয়ে? তার নিজের হাতে, যেটি এসেছে সূরা সাদে। তারপর তার দেহের মধ্যে আল্লাহ তার নিজের আত্মা থেকে ফুঁকে প্রবেশ করিয়ে দিলেন।
আল্লাহ তার নিজের আত্মা, যেটাকে তিনি বলেছেন আমার আত্মা, সেটা থেকে আদমের মধ্যে ফুঁকে দেওয়া অর্থ আল্লাহর কাদেরিয়াত, অর্থাৎ যা ইচ্ছা তা করার স্বাধীন ইচ্ছা শক্তি সহ আল্লাহ সমস্ত সিফাত, গুণ, চরিত্র আদমের মধ্যে চলে আসা। আল্লাহর রূহ আদমের অর্থাৎ মানুষের ভেতরে চলে আসার সঙ্গে সঙ্গে সে অন্যান্য সমস্ত সৃষ্টি জিনিসের চেয়ে বহু ঊর্ধ্বে উঠে গেল, কারণ তার মধ্যে তখন স্বয়ং আল্লাহর সমস্ত সিফত সহ স্বাধীন ইচ্ছা শক্তি এসে গেল, যা আর কোনো সৃষ্টির মধ্যে নেই। সে হয়ে গেল আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ সম্মানিত। স্বাধীন ইচ্ছা শক্তি সহ আল্লাহর রূহ যে তিনি মানবের দেহের ভেতর স্থাপন করলেন, এটাই হলো মানুষের কাছে তার আমানত, যে আমানত মানুষ ছাড়া আর কারো কাছে নেই। সূরা আহজাব আয়াত ৭২। স্বাধীন ইচ্ছা শক্তি নিয়ে মানুষ কি করে সে পরীক্ষা করতে গেল? অবশ্যই একটি বিরুদ্ধ শক্তি প্রয়োজন, তা না হলে পরীক্ষাই অর্থহীন। খালি মাঠে গোল দিলে তো আর পরীক্ষা হয় না। তাই আল্লাহ দাঁড় করালেন ইবলিশকে, তাকে শক্তি দিলেন মানুষের দেহ মনের মধ্যে ঢুকে কুপরামর্শ দিয়ে তাকে প্রভাবিত ও পথভ্রষ্ট করার। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন, তখন ইবলিশ মালায়েক অর্থাৎ ফেরেশতাদের মধ্যে একজন। আদম অর্থাৎ আল্লাহর খলিফা মানুষ সৃষ্টির ব্যাপারে মালায়েকের মতামত চাইলে ইবলিশ সহ তারা সবাই বলেছিল, কেন আদম সৃষ্টি করতে চাও? আমরাই তো তোমার কোনো কীর্তনের জন্য যথেষ্ট। তোমার এই সৃষ্টি তো ফ্যাসাদ, অত্যাচার, অবিচার, অশান্তি আর শাফাকুদ্দিমা অর্থাৎ যুদ্ধ, মারামারি, রক্তপাত ইত্যাদি করবে। সূরা বাকারা এসেছে। এখানে প্রশ্ন আসে, আল্লাহ তখনও আদমকে সৃষ্টি করেনি, শুধু বলেছেন সৃষ্টি করতে চাই। এটুকু বলেই মালায়েকরা কি করে বলল সৃষ্টি করার পর এই নতুন সৃষ্টিটি কি করবে? এর জবাব হচ্ছে, আল্লাহ যদি শুধু এইটুকু বলতেন যে আদম নামে আমি একটি জীব সৃষ্টি করতে চাই, তবে মালায়েকরা কিছুই বলতো না, কিংবা হয়তো বলতো, প্রভু তুমি লক্ষ কোটি সৃষ্টি করেছ, আরো একটি করবে, এতে আমাদের কি বলার আছে? তোমার ইচ্ছা হলে করো। কিন্তু আল্লাহ তা বলেননি। তিনি বলেছিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই। এই খলিফা শব্দ থেকেই মালায়েকরা বুঝে গেল যে এই নতুন সৃষ্টিটি তাদের মতো স্বাধীন ইচ্ছাশক্তিবিহীন একটি সৃষ্টি হবে না। কারণ খলিফা অর্থ প্রতিনিধি, এবং প্রতিনিধি অর্থ হলো যার প্রতিনিধি, তার শক্তি তার মধ্যে অবশ্যই থাকা, কমই হোক বেশি হোক। তারা বুঝলো এই নতুন সৃষ্টি আদমের অর্থাৎ আল্লাহর প্রতিনিধির মধ্যে থাকবে আল্লাহর সিফত, আল্লাহর গুণসমূহ, যার মধ্যে স্বাধীন ইচ্ছা শক্তি অন্তর্ভুক্ত। স্বাধীন ইচ্ছা শক্তি থাকার অর্থ হচ্ছে আল্লাহর দেখানো পথ হেদায়া মানা বা সেটা না মেনে নিজের ইচ্ছা মতো পথে চলার শক্তি। আর আল্লাহর দেখানো পথে না চলে নিজের তৈরি পথে চলার অবশ্যম্ভাবী ফল হবে ফাসাদ। সমাজের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার, অশান্তি এবং শাফাকুদ্দিমা বা যুদ্ধ, মারামারি, হত্যা, রক্তপাত ইত্যাদি। তাই মালায়েকরা আদমকে সৃষ্টির আগে সে কথা বলতে পেরেছিল। অতি সংক্ষেপে এর পরের ঘটনাবলী হচ্ছে এই: আদম আলাইহিস সালাম অর্থাৎ মানুষের দেহ নিজ হাতে তৈরি করে তার দেহের ভেতরে আল্লাহ নিজের রূহ আত্মা থেকে ফুঁকে দিয়ে আল্লাহ মালায়েকদের আদেশ করলেন আদম অর্থাৎ মানুষকে সিজদা করতে। ইবলিশ অস্বীকার করল এবং আল্লাহকে বলল, আমরা মালায়েকরা বলেছিলাম তোমার এই নতুন সৃষ্টি এই আদম, তোমার এই খলিফা পৃথিবীতে অন্যায়, অবিচার, অত্যাচার আর যুদ্ধ, মারামারি করবে। আমাদের এই কথা যে সত্য তা প্রমাণ করে দেখাবো। আল্লাহ ইবলিশের অর্থাৎ শয়তানের এ চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তার খলিফা সৃষ্টির উদ্দেশ্যই ছিল তাই পরীক্ষা করা যে তার স্বাধীন ইচ্ছা শক্তিধর খলিফা কোন পথে চলে তা দেখা। ইবলিশের চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি এই নতুন খেলার নিয়ম কানুন, শর্ত ইত্যাদি নির্দিষ্ট করে দিলেন। সেগুলো হলো মোটামুটি এই রকম। প্রথমত, ইবলিশকে অনুমতি ও শক্তি দেওয়া গেল যে সে আল্লাহর খলিফা আদমের দেহে মনে, মগজে, শিরায় উপশিরায় প্রবেশ করতে পারবে ও তাকে বুদ্ধি পরামর্শ দিতে পারবে। দ্বিতীয়ত, আল্লাহ যুগে যুগে পৃথিবীর প্রতি জনপদে তার নবী রাসূলদের পাঠিয়ে মানুষকে হেদায়াত অর্থাৎ পথ প্রদর্শন করবেন। সে হেদায়াত হলো তাওহীদ। জীবনের সর্বস্তরে, সর্ব অঙ্গনে এক আল্লাহ ছাড়া আর কোনো আইন কানুন, আদেশ নিষেধ অস্বীকার করা এবং একমাত্র তারই আদেশ নিষেধ পালন করা। এরপর বনু আদমের সম্মুখে সমষ্টিগত জীবন পরিচালনার জন্য দুটি মাত্র পথ খোলা রইল। হয় আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করে নবী রাসূলদের মাধ্যমে প্রেরিত আল্লাহর দেয়া জীবন বিধানকে সমষ্টিগত জীবনে প্রতিষ্ঠা করে সেই মোতাবেক জীবন পরিচালনা করা, অথবা ইবলিশের পরামর্শ মেনে নিয়ে স্রষ্টার সার্বভৌমত্ব অস্বীকার করে নিজের অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে নিজেরাই আইন কানুন তৈরি করে
সেই মোতাবেক সমষ্টিগত জীবন পরিচালনা করা। তৃতীয় কোনো পথ রইল না। এই মহাবিশ্বের স্রষ্টার অসীম জ্ঞানের তুলনায় অতি সামান্য জ্ঞানের অধিকারী বনি আদমকে পরিস্থিতি ভালো করে বুঝে নেবার জন্য আল্লাহ তাদের জানিয়ে দিলেন যে এই দুই পথের মধ্যে যে বা যারা তার সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়ে নবী রাসূলদের মাধ্যমে পাঠানো আইন কানুন, আদেশ নিষেধকে তাদের সমষ্টিগত জীবনে প্রতিষ্ঠা ও প্রয়োগ করবে, তাদের তিনি গ্রহণ করবেন। ব্যক্তিগত সমস্ত অপরাধ গুনাহ মাফ করে তাদের জান্নাতে স্থান দিবেন। এই প্রতিশ্রুতি সমস্ত কোরআনে ও সহিহ হাদিসে ছড়িয়ে আছে। এটাকে আরও পরিষ্কার করে বুঝিয়ে দেবার জন্য আল্লাহ রাসূল তার বিশিষ্ট সাহাবা আবু যর রাদিয়াল্লাহুকে বললেন, যে লোক মৃত্যু পর্যন্ত আল্লাহর তৌহিদের উপর অটল থাকবে সে ব্যভিচারী ও চোর হলেও জান্নাতে প্রবেশ করবে। এছাড়াও তিনি বহুভাবে একথা পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহ সার্বভৌমত্বে সিরাতুল মুস্তাকিমে অর্থাৎ তৌহিদে যে অটল থাকবে, বিচ্যুত হবে না, তার পৃথিবী ভর্তি গুনাহ তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না। এ ব্যাপারে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস পেশ করা যায়। আল্লাহ নবী বলেছেন, বান্দাদের সাথে আল্লাহর চুক্তি হচ্ছে যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে মানবে না, তাহলে আল্লাহ তাদের কোনো শাস্তি দেবেন না, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন। তিনি আরও বলেছেন, যে হৃদয়ে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। আল্লাহ রাসূল আরও বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে তৌহিদ। এখানে মনে রাখতে হবে যে এই তৌহিদ বর্তমানের ব্যক্তি জীবনের আংশিক তৌহিদ নয়, এ তৌহিদ সার্বিক জীবনের তৌহিদ, অর্থাৎ রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, আইন কানুন, দণ্ডবিধি, শিক্ষা ইত্যাদি মানব জীবনের সর্ব অঙ্গনের তৌহিদ, অর্থাৎ আল্লাহ সার্বভৌমত্ব। এই তৌহিদের বিপরীতে শিরক ও কুফর সম্বন্ধে আল্লাহ বলেছেন, আমার ইচ্ছা হলে আমি মানুষের সমস্ত গুনাহ অপরাধ ক্ষমা করে দিব, কিন্তু শিরক ও কুফর ক্ষমা করব না। কুফর হচ্ছে আল্লাহ সার্বভৌমত্বকে সরাসরি অস্বীকার করে মানুষের সমষ্টিগত জীবনের জন্য আইন কানুন বিধি ইত্যাদি তৈরি করে সেই মোতাবেক জীবন পরিচালনা করা। আর শিরক হলো আল্লাহকে আংশিকভাবে স্বীকার করে ও আংশিকভাবে অস্বীকার করে জীবনের কোনো কোনো ক্ষেত্রে বা বিষয়ে নিজেদের ইচ্ছা মতো আইন কানুন বা নিয়ম পদ্ধতি তৈরি করে সেই মতো চলা। জীবনের যে কোনো একটি মাত্র অঙ্গনেও আল্লাহর আইনের বদলে অন্য কোনো আইন মানা শিরক। আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে তিনি শিরক ও কুফর কখনো ক্ষমা করবেন না। তাহলে দেখা যাচ্ছে যে যারা সমষ্টিগত ও সার্বিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব যে সত্যিকারভাবে স্বীকার করে নিল, তার তাওহীদ গ্রহণ করা হলো, সিরাতুল মুস্তাকিমে যাত্রা শুরু করলো, দিনুল কায়েমাতে কায়েম হলো, তারা পৃথিবী পূর্ণ ব্যক্তিগত গুনাহ নিয়েও আল্লাহর সামনে হাজির হলে আল্লাহ সব ক্ষমা করে তাদের জান্নাত দেবেন। অন্যদিকে ওই তাওহীদে যারা নেই, অর্থাৎ সমষ্টিগত সার্বিক জীবনে যারা আল্লাহ সার্বভৌমত্বকে স্বীকার করে নাই বা আংশিকভাবে করেছে, তারা ব্যক্তি জীবনে যত সওয়াব ও পুণ্যের কাজই করুক আল্লাহ তা গ্রহণ করবেন না, তাদের জাহান্নামে দেবেন। অর্থাৎ সমষ্টিগত ও সার্বিক তাওহীদ ব্যক্তিগত জীবনের সৎকার্য তাকওয়ার পূর্ব শর্ত। ওটা না থাকলে পৃথিবী পূর্ণ নেক কাজ, সারা রাত্রির নামাজ, সারা বছরের রোজা নিষ্ফল। আল্লাহর খলিফা আদম আলাইহিস সালামকে তৈরি করার বিরুদ্ধে ইবলিশ ও মালায়েকদের যে যুক্তি ছিল তা হলো এই যে আদম অর্থাৎ মানুষ পৃথিবীতে ফ্যাসাদ অর্থাৎ অন্যায়, অত্যাচার, অবিচার ও সাফাকুদ্দিমা অর্থাৎ রক্তপাত, যুদ্ধ, মারামারি, হত্যা ইত্যাদি করবে। ইবলিশ ও মালায়েকরা এ কথা বলেনি যে মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দেবে না বা হজ করবে না, তারা চুরি, ডাকাতি, ব্যভিচার করবে, মদ খাবে, জুয়া খেলবে। তারা যে দুটো কারণ বলেছিল সে দুটোই সমষ্টিগত প্রশ্ন, ব্যক্তিগত নয়। এবং একটু চিন্তা করলেই দেখা যায় যে মানুষ সৃষ্টির সময় থেকে এই দুটো সমষ্টিগত সমস্যাই আজ পর্যন্ত চলে আসছে এবং আজও এর সমাধান যায়নি। প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস তৈরি করেও নয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনাইটেড নেশনস গঠন করেও নয়। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনাইটেড নেশনস তৈরি করেও কিন্তু এর সমাধান হয়নি। কারণ সোজা আল্লাহ মানুষকে অতি অল্প জ্ঞান দিয়েছেন, সে সৃষ্টির রহস্য, সমস্ত রহস্য জানে না। সৃষ্টির কেন, তার নিজের দেহ ও মন কেমন করে কাজ করে তাও সে ভালো করে বোঝে না। কাজেই মানুষের পক্ষে এটা অসম্ভব যে সে এমন একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা, সংবিধান তৈরি করবে যেটা মেনে চললে তার সমষ্টিগত জীবনে ফাসাদ আর সাফাকুদ্দিমা না থাকে।
এর একমাত্র সমাধান হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করে নবী রাসূলদের মাধ্যমে প্রেরিত জীবন বিধান সমষ্টিগত ও সার্বিক জীবনে প্রতিষ্ঠা ও প্রয়োগ করা। সর্বশক্তিমান আল্লাহ ইবলিশের চ্যালেঞ্জ গ্রহণ করে যখন তাকে মানুষের দেহ মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে মানুষকে প্রভাবিত ও প্ররোচিত করার অনুমতি দিলেন, তখন ইবলিশ আল্লাহকে বলল, আমি তোমার সিরাতুল মুস্তাকিমের উপর তাদের আদমের অর্থাৎ আদম সন্তানের জন্য উৎপেতে থাকব। সেখান থেকে আমি তাদের উপর সম্মুখ থেকে, পেছন থেকে, ডানে বামে থেকে আক্রমণ করব। আদম সৃষ্টির বিরুদ্ধে যুক্তির মধ্যে যেমন ইবলিশ নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্যান্য ইবাদত করা থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করার কথা বলেনি, মানুষকে গুনাহে লিপ্ত করার চেষ্টার কথা বলেনি, আল্লাহকে চ্যালেঞ্জ করার সময়ও ইবলিশ ওগুলোর কোনো কথাই বলল না। বলল আদমকে, তোমার দেয়া সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সহজ রাস্তায় আমি উৎপতে বসে থাকব। তোমার সৃষ্ট আদম, বনি আদম যখন ও পথে চলবে তখন আমি তার সম্মুখ থেকে, পেছন থেকে, ডানে থেকে, বামে থেকে অর্থাৎ চারদিক থেকে তাকে আক্রমণ করব বা অ্যাম্বুশ করব, তাকে তোমার ওই সহজ সরল পথ থেকে বিচ্যুত করার জন্য। তাহলে দেখা যাচ্ছে বনি আদমকে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদত থেকে বিরত করা বা গুনাহে লিপ্ত করাই ইবলিশের লক্ষ্য নয়, তার লক্ষ্য হচ্ছে মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করা। সুতরাং সিরাতুল মুস্তাকিম নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে বা গুনাহ থেকে বেঁচে থাকার চেয়ে অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি সেই সিরাতুল মুস্তাকিম? কি এই সহজ সরল পথ? এর নাম সহজ সরল কেন? এর পরিষ্কার জবাব হচ্ছে তাওহীদ, সর্বব্যাপী তাওহীদ, জীবনের সর্ব অঙ্গনের, সর্ববিভাগের তাওহীদ। সামগ্রিক জীবনের কোনো অঙ্গনে আল্লাহর দেয়া আইন কানুন ছাড়া আর কাউকে, আর কোনো কিছুকে না মানা, এই সহজ সরল কথা। এজন্যই আল্লাহর রাসূল আল্লাহর ওই নীতিকে সুন্নাত আল্লাহ ব্যাখ্যা করে বলেছেন যে যাদের ওই সিরাতুল মুস্তাকিম অর্থাৎ তাওহীদ থেকে ইবলিশ বিচ্যুত করতে পারবে না, তারা জীবনে যত বড় গুনাহই করুক, এমনকি এই দিনে যে দুটি মহাপাপের শাস্তি সর্বোচ্চ অর্থাৎ ব্যভিচার ও চুরি, সে দুটি করলেও আল্লাহ তা মাফ করে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। ওই সঙ্গে বিশ্বনবী মাটিতে একটি সরল রেখা টেনে বললেন, এই হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। তারপর তিনি ওই সোজা রেখা থেকে দুই দিকে কতগুলো রেখা টেনে বললেন, এগুলি ওই সমস্ত রাস্তা যে রাস্তায় যাবার জন্য শয়তান ডাকতে থাকবে। এই বলে তিনি কোরআন থেকে পড়লেন, নিশ্চয়ই এই হচ্ছে আমার সহজ সরল পথ, এই পথে চলো, অন্যান্য পথে চলো না, কারণ ওই সব পথ তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। পেছনে বলে এসেছি মালায়েকরা অর্থাৎ ইবলিশ যাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, মানুষ সৃষ্টির বিরুদ্ধে যে দুটি যুক্তি আল্লাহর কাছে পেশ করেছিল অর্থাৎ ফ্যাসাদ ও শাফাকুদ্দিমা, দুটি সমষ্টিগত বিষয়, ব্যক্তিগত নয়। ফাসাদ শব্দের মধ্যে সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সর্বরকমের অন্যায়, অত্যাচার, অশান্তি এসে যায়। আর শাফাকুদ্দিমা অর্থাৎ রক্তপাত শব্দের মধ্যে মারামারি, সংঘর্ষ, ছোট বড় যুদ্ধ, মহাযুদ্ধ সব এসে যায়। অর্থাৎ ইবলিশ আল্লাহকে যে চ্যালেঞ্জ দিল তার পরিষ্কার অর্থ হলো, তোমার খলিফা অর্থাৎ বনি আদম মানবজাতিকে আমি ফাসাদ আর শাফাকুদ্দিমায় পতিত করাবো, এবং তা করাতে গেলে আমাকে মানুষকে তোমার ইবাদত করা থেকে, নামাজ, রোজা, হজ, জাকাত ও অন্যান্য সওয়াবের কাছ থেকে বিরত করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তাকে সিরাতুল মুস্তাকিম, তোমার তাওহীদ, তোমার সার্বভৌমত্ব থেকে বিচ্যুত করলে পারলেই তো সে অবশ্যম্ভাবীভাবে ফাসাদ আর শাফাকুদ্দিমায় পতিত হবে, আর তাহলেই তো আমার কেল্লা ফতে হয়ে গেল। এ কথা বলছে ইবলিশ। তোমার সার্বভৌমত্ব থেকে বিচ্যুত করার পর সে যত খুশি নামাজ, রোজা, হজ, জাকাত করতে থাকুক, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার চ্যালেঞ্জে তো আমি জিতে গেলাম। এজন্য ইবলিশ কখনো আল্লাহকে এই চ্যালেঞ্জ দেয়নি যে আদম সন্তানকে বা আদমকে ইবাদত থেকে বিরত করাবার বা গুনাহে লিপ্ত করাবার চেষ্টা করবে। সে চ্যালেঞ্জ দিয়েছে সিরাতুল মুস্তাকিমের অর্থাৎ তাওহীদের সহজ সরল রাস্তা থেকে আদমকে বিচ্যুত করাবার। এর বিপরীতে আল্লাহ ঘোষণা দিলেন, আমার তাওহীদকে, আমার সার্বভৌমত্বকে যে বা যারা স্বীকার করে নেবে তা থেকে বিচ্যুত হবে না, তারা কত ইবাদত করেছে, তারা কত গুনাহ করেছে, কিছুই আমি দেখব না, তাদের জান্নাতে প্রবেশ করাবো, তারা ব্যভিচার ও চুরি করলো। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে বা যারা শিরক করবে অর্থাৎ আমার সর্বব্যাপী তাওহীদের কোথাও অন্যকে এতটুকু স্থান দেবে, তাকে বা তাদেরকে আমি ক্ষমা করব না, তাদের জাহান্নামে স্থান দেব। তারা যত ভালো আমলই করুক আমি তা গ্রহণ করব না। আপাত দৃষ্টিতে আল্লাহর এই চরমপন্থী মনোভাব কেন?
কারণ আছে। মানুষ সমষ্টিগত জীবনে যে সংবিধান, আইন কানুন, বিধি, নিয়ম পদ্ধতি স্বীকার করে, তা মেনে চলে, তার প্রভাব অতি শক্তিশালী। তা ব্যক্তি জীবনের কাজকর্মকে দারুণভাবে প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে। ব্যক্তিগত জীবন পদ্ধতি যদি সমষ্টিগত জীবন ব্যবস্থা থেকে ভিন্ন হয়, তবে সমষ্টিগত জীবনের বৃহত্তর প্রভাবে ও চাপে ব্যক্তিগত জীবন পদ্ধতি ক্রমে দুর্বল হতে হতে বিলীন হয়ে যাবে। আর যদি ব্যক্তিগত জীবন পদ্ধতি সমষ্টিগত জীবন ব্যবস্থার বিপরীত হয়, তবে উভয়ের মধ্যে সংঘর্ষ হবে এবং সে সংঘর্ষে ব্যক্তিগত জীবন পদ্ধতি অবশ্যই পরাজিত হবে। জোনাকি পোকার নিজের দেহের আলোকে তার ব্যক্তিগত কিছুটা কাজ হতে পারে, কিন্তু তা রাতের অন্ধকার দূর করতে পারে না। দ্বিতীয় কারণ হলো, যদি মানবজাতিকে একটি অন্যায়, অবিচার, অত্যাচার, অশান্তিবিহীন জীবনযাপন করতে হয়, অর্থাৎ যে জীবনে ফ্যাসাদ ও সাফাকুদ্দিমা নেই, তবে তাকে অবশ্যই এমন একটি সংবিধান ও ওই সংবিধান নিয়ন্ত্রিত আইন কানুন, বিধি প্রণয়ন করতে হবে যা নিখুঁত ও নির্ভুল। মানবজাতির পক্ষে তা সম্ভব নয়, কারণ তার জ্ঞানের পরিধি ছোট ও সীমিত। আইন কানুন ও বিধির ভিত্তি হচ্ছে মানুষের মনস্তত্ত্ব। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানীরা বলছেন, আমরা মানুষের বিশাল মনস্তত্ত্বের শুধু দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। কাজেই মানুষের পক্ষে ওই রকম একটি নির্ভুল ও নিখুঁত সংবিধান, জীবন ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। তাই আল্লাহ মানুষকে বলেছেন, আমার সার্বভৌমত্ব মেনে নাও, আমিও বিশাল সৃষ্টির স্রষ্টা, তোমাদের দেহ ও মনেরও স্রষ্টা। তাই আমি জানি কেমন সংবিধান, আইন কানুন এবং বিধি মেনে চললে তোমরা ফাসাদ, সাফাকুদ্দিমা বিহীন সমাজে বাস করতে পারবে, শান্তিতে বাস করতে পারবে। আর যদি আমারই দেয়া স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে আমার সার্বভৌমত্ব অস্বীকার করে নিজেরা সার্বভৌম হয়ে সংবিধান, আইন কানুন ও বিধি, অর্থনীতি তৈরি করে তাই মেনে চলো, তবে ইবলিস যে ফাসাদ ও সাফাকুদ্দিমায় তোমাদের ফেলবে বলেছিল, তোমরা তাতেই পতিত হবে। তাহলে সে আমাকে যে চ্যালেঞ্জ দিয়েছিল তাতে সে জয়ী হবে, আমি পরাজিত হব। আমি সর্বশক্তিমান, আমি ইচ্ছা করলেই সমস্ত পৃথিবীর মানুষ এই মুহূর্তেই আমার সার্বভৌমত্বকে স্বীকার করে নেবে, কিন্তু আমি তা করব না। আমি দেখতে চাই আমার দেয়া স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে তোমরা কি করো। সার্বিক জীবনে আমার সার্বভৌমত্বকে অস্বীকার করে তোমরা যত সওয়াবের কাজই করো, যত ইবাদতি করো, যত তাকওয়াই করো, সমস্ত আমি ধুলা ময়লার মতো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেব, ছুঁড়ে ফেলে দেব। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাজার হাজার, হয়তো লক্ষ লক্ষ বছর ধরে মানুষের প্রতি জনপদে আল্লাহ তার প্রেরিতদের, নবী রাসূলদের পাঠিয়ে আসছেন। সময় ও স্থান ভেদে আইন কানুন তফাৎ হয়েছে, কিন্তু মূল ভিত্তি সবসময় ওই এক কথা, তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর একত্ববাদ। কারণ সার্বভৌমত্ব তার না হলে সংবিধানও তার হবে না, এবং সংবিধান নিয়ন্ত্রিত আইন কানুন, দণ্ডবিধিও তার হবে না, এবং তা না হলেই তা হবে মানুষের সার্বভৌমত্বের উপর, এবং পরিণতি হবে সেই ফাসাদ ও সাফাকুদ্দিমা। আর আল্লাহ সার্বভৌমত্বকে স্বীকার করে নিলেই সংবিধান হবে তার বাণী, পূর্বে অন্যান্য কেতাব ও বর্তমানে কোরআন, আর তা থেকে নিয়ন্ত্রিত আইন কানুন, দিন। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্থানের একের পর এক নবী ও রাসূলদের আল্লাহ পাঠিয়েছেন, তারা এসে ওই একই বাণী প্রচার করেছেন, তাওহীদ, সিরাতুল মুস্তাকিম, দ্বীনুল কাইয়্যিমা, শাশ্বত চিরন্তন সনাতন ধর্ম। নবী রাসূলরা চলে গেলে শয়তানের প্ররোচনায় তাদের উম্মাহ তাদের দিনকে বিকৃত করে ফেলেছে। তাদের মধ্যে একটা পুরোহিত শ্রেণী গজিয়েছে, যারা সারা জীবন ওই দিন নিয়ে ব্যস্ত থেকেছে। শরিয়ার বিধানগুলোকে নানাভাবে বিশ্লেষণ করে নতুন ফতোয়া বের করেছে ও তা জনসাধারণকে শিখিয়েছে। সহজ সরল পথ সিরাতুল মুস্তাকিমকে এক দুর্বোধ্য জটিল বিষয়ে পরিণত করে জাতিকে মূল লক্ষ্য থেকেই বিচ্যুত করে ফেলেছে। তারা আল্লাহর কেতাবে যোগ বিয়োগ করে তাদের স্বার্থের পরিপন্থী আদেশ নিষেধগুলিকে বদলিয়ে স্বার্থের অনুকূলে নিয়ে এসেছে। কঠিন আদেশগুলি, যেগুলি পালন করতে গেলে ক্ষতি হয়, ত্যাগের কোরবানি প্রয়োজন হয়, সেগুলোকে বাদ দিয়ে সহজ কাজগুলোকে প্রাধান্য দিয়েছে। এমনই করে বিকৃত করে যখন এমন পর্যায়ে চলে গেছে যে সে দিন পালন করলে উপকার করার চেয়ে অপকারই বেশি হয়ে দাঁড়িয়েছে, তখন সেটাকে শুধরিয়ে ভারসাম্যে ফিরিয়ে নেবার জন্য রহমানুর রহিম আল্লাহ আবার তার নবী রাসূল পাঠিয়েছেন। এখানে অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, কারণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ মানবজাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের আবির্ভাব সবচেয়ে বৃহৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। কেন? এই প্রশ্নের সঙ্গে এটা জড়িত। কথাটা হচ্ছে এই, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে প্রতি জনপদে আল্লাহ প্রেরিত নবী রাসূলদের আসা
তাদের চলে যাবার পর দিনকে বিকৃত করা, সে বিকৃতি শোধরাতে আবার নবী রাসূলদের আসা, এই নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতার মধ্যে একটি বিষয় দৃঢ় ও অপরিবর্তনীয়ভাবে চলে এসেছে। সেটা হচ্ছে মানবজাতি তার জীবন ব্যবস্থার আইন কানুনের উৎস হিসেবে কখনোই স্রষ্টাকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে নাই, আল্লাহকে ইলাহ হিসেবে কখনোই অস্বীকার করে নাই। আল্লাহর দেয়া দিনকে, আইন কানুন, দণ্ডবিধিগুলোকে নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহার করার জন্য, অন্যকে শোষণ করার জন্য দুমড়িয়ে মুচড়িয়ে বিকৃত করে ফেলেছে। কিন্তু ওই বিকৃত রূপরেখাকেও ধর্মের অনুশাসন বলেই চালাতে হয়েছে। সার্বভৌম হিসেবে আল্লাহকে অস্বীকার করে সার্বভৌমত্ব নিজেদের হাতে কখনোই তুলে নেওয়া হয়নি, নেবার চেষ্টাও করা হয়নি। কথাটা আরও একটু পরিষ্কার করা দরকার, কারণ দাজ্জাল এত গুরুত্বপূর্ণ কেন যে তাকে আল্লাহর শেষ রাসূল মানবজাতির জন্ম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সময়টার মধ্যে সবচেয়ে বড় ঘটনা বলে বর্ণনা করেছেন। এই যে বললাম যে মানুষ কখনই আল্লাহকে ইলাহ হিসেবে অস্বীকার করে নাই, এই কথাটার একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। ধর্মের অনুশাসন বলে হুকুম চালালেও ক্রমশ বিকৃতি এমন পর্যায়ে চলে গেছে যে আল্লাহর সার্বভৌমত্ব শুধু মুখে স্বীকৃতি দিলেও কার্যত সার্বভৌমত্ব মানুষের হাতে চলে গেছে। যেমন ফেরাউন নিজেকে রা অর্থাৎ সূর্যের উপাসক বলে প্রচার করলেও সে নিজেই সার্বভৌম হয়ে গিয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে ফেরাউনের এই সার্বভৌমত্ব ছিল কার্যত, আনুষ্ঠানিকভাবে নয়। সে তার সার্বভৌমত্ব সূর্য দেবতা রা এর নামে চালাত। দ্বিতীয়ত, তার ওই সার্বভৌমত্ব বা উলুহিয়া সীমিত ছিল মিশরে, পৃথিবীময় নয়। দাজ্জালের অর্থাৎ মানুষের এই সার্বভৌমত্ব কার্যত ও আনুষ্ঠানিক উভয় এই পৃথিবীময়। তাই এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা, অর্থাৎ দাজ্জাল সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। দুটি উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী মুসা আলাইহিসসালামের দিনকে পুরোহিত শ্রেণী, রব্বাই, সাদ্দুসাই ও ফারিসিরা যখন চুলচেরা বিশ্লেষণ করে এবং নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহার করে বিকৃত করে ফেলল, তখন সেটাকে শুধরাতে, ওটাকে নতুন জীবন দিতে আল্লাহ পাঠালেন তার অন্য নবী ঈসা আলাইহিসসালামকে। ইহুদিদের ওই আলেম শ্রেণী রব্বাই, সাদ্দুসাইরা আল্লাহর কেতাব তাওরাত পড়াশোনা করেছেন সারা জীবন, তাওরাতের আইন কানুনের উপর কঠোর গবেষণা করেছেন। তারা কখনোই আল্লাহ সার্বভৌমত্ব অস্বীকার করেন নাই, তার কেতাব তাওরাতকেও অস্বীকার করেন নাই। তাওরাতের আইন কানুনগুলিকে তারা অতি বিশ্লেষণ করে বিকৃত করে ফেলেছিলেন, কিন্তু ওই বিকৃত আইনগুলিকে তাদেরকে তাওরাতের আইন বলেই চালাতে হয়েছে। রাব্বাই সাইদুসাইরা এই কথা বলতে পারেনি বা বলেনি যে তাওরাতের আইন কানুন অচল হয়ে গেছে, তাই আমরা আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি এসব নতুন করে তৈরি করছি। এই উপমহাদেশের হাজার হাজার বছরের ইতিহাসও তাই। মনু অর্থাৎ নূহ আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ যে শরিয়া আইন, দণ্ডবিধি, অর্থনীতি, রাষ্ট্রনীতি ইত্যাদি পাঠিয়েছিলেন, পরবর্তীতে তা পুরোহিত শ্রেণী তাদের কায়েমি স্বার্থের জন্য বিকৃত করে ফেললেও তা ওই মনুসংহিতার নামেই, অর্থাৎ আল্লাহর দেয়া আইন বলেই চালাতে হয়েছে। ক্ষত্রিয় রাজারা দেশ জাতি শাসন করতেন, কিন্তু আইন ও আইনের ব্যাখ্যা দিতেন পুরোহিতরা শাস্ত্র দেখে দেখে। রাজাদের সাধ্য ছিল না তা অস্বীকার করে নিজেরা আইন তৈরি করে নেবার। তা করতে গেলে বা শাস্ত্র লঙ্ঘন করতে গেলে তৎক্ষণাৎ মাৎসন্যায় অর্থাৎ বিদ্রোহ করে রাজাকে হত্যা করা হয়ে যেত। এমনকি যাদের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠ নবী আবির্ভূত হলেন, যাদের আমরা মুশরিক ও কাফের বলে জানি, তারাও আল্লাহকে বিশ্বাস করত, তাকে সমস্ত সৃষ্টির স্রষ্টা বলে জানত। এ কথার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিচ্ছেন, যিনি তার রাসূলকে বলছেন, তুমি যদি তাদের বা আরবদের অধিবাসীদের জিজ্ঞাসা করো আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই জবাব দেবে সেই সর্বশক্তিমান মহাজ্ঞানী আল্লাহ। অন্যত্র বলেছেন, যদি তুমি তাদের প্রশ্ন করো আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন এবং কে সূর্য ও চাঁদকে তাদের নিয়োজিত ও নিয়ন্ত্রণ করছেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ আবার বলেছেন, যদি তুমি তাদের জিজ্ঞাসা করো মাটি মরে যাবার পর আকাশ থেকে পানি বর্ষণ করে কে তাকে আবার পুনর্জীবন দান করেন, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তিনি আবার বলছেন তার রাসূলকে, যদি তাদের প্রশ্ন করো কে এই মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তবে তারা অবশ্যই জবাব দেবে আল্লাহ। আল্লাহ শেষ রাসূল যখন আরবের তথা পৃথিবীর মুশরিক ও কাফেরদের তাওহীদের অর্থাৎ আল্লাহ সার্বভৌমত্বের দিকে ডাক দিয়েছিলেন, তখন তারা বলেছিল, আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। আমরা হুবাল, লাত, মান্নাতকে পূজা করি তো শুধু এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আমরা কি কাবাকে আল্লাহর ঘর বলে বিশ্বাস করি না? অবশ্যই করি।
আমরা কি আমাদের সন্তানদের নাম আব্দুল্লাহ রাখি না? আমরা প্রতি কাজকে আল্লাহর নাম নিয়ে শুরু করি না? নিশ্চয়ই করি। তাহলে তুমি আমাদের আবার কোন তাওহীদ শেখাতে চাও? মোট কথা, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মানবজাতি কখনোই আল্লাহর সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে সার্বভৌমত্বকে নিজেদের হাতে তুলে নেয়নি। কিন্তু সৃষ্টির প্রথম থেকেই এটাই ছিল ইবলিশের ঘোষিত লক্ষ্য। যখন সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল যে তোমার খলিফাকে আমি তোমার সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করব, তখন সে এ কথাই বুঝিয়েছিল যে সে তাকে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করাবে, তার সর্বব্যাপী তাওহীদকে অস্বীকার করাবে। যুগে যুগে পৃথিবীর প্রতি জনপদে নবী রাসূল পাঠিয়ে মানুষকে হেদায়াত পথ প্রদর্শনের প্রক্রিয়ায় আল্লাহ বনী ইসরাইলদের মধ্যে পাঠালেন তার নবী মুসা আলাইহিস সালামকে। যে কয়েকজন নবী আল্লাহর কাছ থেকে শরিয়া নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাম তাদের অন্যতম। শরিয়া হলো সমষ্টিগত ও ব্যক্তিগত জীবন পরিচালনার জন্য নিয়ম পদ্ধতি, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি ইত্যাদি। অর্থাৎ মানব জীবন পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন সবই শরিয়ার অন্তর্ভুক্ত। মুসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে আসার পর বনী ইসরাইলদের মধ্যে সেই সব বিকৃতি এসে গেল যেগুলি পূর্ববর্তী সব জাতির মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে একটি পুরোহিত শ্রেণী গজালো, যারা শরিয়ার আইন কানুনগুলির চুলচেরা বিশ্লেষণ করে করে নতুন নতুন ফতোয়া আবিষ্কার করে তা জনসাধারণের উপর চাপাতে থাকলো। ক্রমে ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে দিনের আসল উদ্দেশ্যই তাদের সামনে থেকে লোপ পেয়ে পুঙ্খানুপুঙ্খভাবে শরিয়া আইন পালনই তাদের মুখ্য লক্ষ্য হয়ে দাঁড়ালো। দিনের এই বিকৃতির শাস্তি হিসেবে আল্লাহ বনী ইসরাইল জাতিকে দেবদেবী পূজক ইউরোপীয় রোমানদের দাসে পরিণত করে দিয়েছিলেন। যেমন একই কারণে পরবর্তীতে মুসলিম নামে পরিচিত জাতিটাকে ইউরোপের বিভিন্ন খ্রিস্টান জাতিগুলোর দাসে পরিণত করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলদের মধ্যে আবির্ভূত হলেন, তখন তারা দেবদেবী পূজারী বা পেগান রোমানদের দাস ছিল। এই নতুন নবী ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে কোনো শরিয়া আনলেন না, কারণ তার পরবর্তী মুসা আলাইহিস সালামের শরিয়া তখনও মোটামুটি অবিকৃত ছিল। ঈসা আলাইহিস সালাম নবী বনী ইসরাইল জাতিকে যা যা বললেন তার প্রধান প্রধান বিষয়গুলো হলো, আমি মুসার শরিয়া বাতিল করতে আসি নাই, বরং ওটাকে সত্যায়ন ও সমর্থন করতে এসেছি। এই কথা বলে ঈসা আলাইহিস সালাম বোঝাচ্ছেন যে তিনি মুসা আলাইহিস সালামের শরিয়াকে কোনো হস্তক্ষেপ করতে আসেননি। দিনের আত্মাকে বাদ দেওয়ার ওই শরিয়া প্রাণহীন হয়ে গেছে, কাজেই সেই প্রাণকে অর্থাৎ ভারসাম্যকে আবার যথাস্থানে প্রতিষ্ঠার জন্যই তিনি প্রেরিত হয়েছেন। শুধুমাত্র ইসরায়েলের পথভ্রষ্ট মেষগুলি ছাড়া অন্য কারো জন্য আমাকে পাঠানো হয় নাই। বাইবেলের নিউ টেস্টামেন্টে এসেছে। এ কথা বলে ঈসা আলাইহিস সালাম তার উপর আল্লাহর দেয়া দায়িত্বের সীমার কথা পরিষ্কার করে দিলেন। পরে আরও পরিষ্কার করে বললেন যে যখন তিনি তার প্রধান 12 জন শিষ্যকে প্রচার কাজে চারদিকে পাঠিয়ে দিলেন, তাদের নির্দেশ দিয়ে দিলেন তোমরা অন্য কোনো জাতির মধ্যে যাবে না, সামেরিয়ানদের কোনো নগরীতে শহরে প্রবেশ করবে না, তোমরা শুধুমাত্র ইসরায়েলি সমাজের পথভ্রষ্ট মেষগুলির কাছে যেতে পারবে। আল্লাহ প্রত্যেক নবীকেই তার পূর্ববর্তী নবীর উম্মার পুরোহিত শ্রেণী প্রচভাবে বাধা দিয়েছে, সর্বাত্মকভাবে তার বিরোধিতা করেছে। কোনো নবী এর ব্যতিক্রম নন। প্রথমত, পূর্ববর্তী নবীর দিনের বিকৃত রূপটাকেই পুরোহিত শ্রেণী প্রকৃত দিন বলে বিশ্বাস করত। নতুন নবী যখন ওই বিকৃত রূপের বিরুদ্ধে কথা বলেছেন, তখন তারা মনে করেছেন ওই লোক পথভ্রষ্ট। দ্বিতীয়ত, দিন সম্বন্ধে তাদের জ্ঞানের অহংকার। সারা জীবন ধর্ম বিষয়ক ব্যাপার নিয়ে গবেষণা পড়াশোনা করে তাদের মধ্যে জ্ঞানের প্রচুর অহংকার জন্ম নিয়েছে। পক্ষান্তরে নবী আবির্ভূত হয়েছেন প্রায় প্রতি ক্ষেত্রে নিরক্ষর হয়ে, কিন্তু আল্লাহ থেকে সরাসরি জ্ঞান প্রাপ্ত হয়ে। কাজেই পুরোহিত শ্রেণী আলেমরা ওই নিরক্ষর মানুষের কথা মানতে রাজি হয়। তৃতীয়ত, ওই পুরোহিত শ্রেণী আল্লাহর দেয়া কেতাবের বিকৃত ব্যাখ্যা করে কেতাবের আয়াত বিক্রি করে অর্থ উপার্জন করাকে হারাম বা নিষিদ্ধ এই হারাম কাজটাকে নিষিদ্ধ কাজটাকে জায়েজ করে নিয়েছে। তা নতুন নবী অবশ্যই বিরোধিতা করেছেন। পুরোহিত শ্রেণীর পক্ষে তা মেনে নেওয়া অসম্ভব ছিল, কারণ তা মেনে নিলে তাদের অবৈধ রুজি রোজগার বন্ধ হয়ে যায়। চতুর্থত, পুরোহিত শ্রেণী দেখেছে যে এই লোককে স্বীকার করে নিলে সমাজের সম্মানিত প্রভাবশালী স্থান থেকে তাদের পতন, এক কথায় কায়েমি স্বার্থের অবসান। এসব কারণে এক নবীর উম্মার পুরোহিত শ্রেণী কখনো নতুন নবীকে স্বীকার করে নেয়নি। সবসময় নতুন নবীকে স্বীকার করে নিয়েছে সাধারণ জনগণের মধ্য থেকে মানুষ। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। মুসা আলাইহিস সালামের ধর্মেও পুরোহিত শ্রেণী বা রব্বাইরা, সাদ্দুসাই, ফারিসিরা অর্থাৎ আলিম শ্রেণী এক যুগে উঠে পড়ে লেগে গেল নতুন নবী ঈসা আলাইহিস সালামের বিরোধিতায়। এই বিরোধিতায় তারা সাহায্য নিল তাদের শাসক রোমানদের। রোমানরা প্রথমে ইহুদিদের ভেতর ধর্ম নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে চায়নি, কিন্তু পুরোহিত শ্রেণী ঈসা আলাইহিস সালামকে
রোমানদের শাসনের ও প্রভুত্বের পক্ষে এক বিপজ্জনক শক্তি হিসেবে উপস্থাপিত করল এবং অনেক চেষ্টার পর তাদের বিশ্বাস করাতে সমর্থ হল। এরপর রোমানদের দিয়ে ঈসা আলাইহিসসালামকে মৃত্যুদণ্ড দিয়ে যখন তা কার্যকর করার জন্য তাকে ক্রুশে ওঠাবার বন্দোবস্ত করল, তখন আল্লাহ মালায়েক অর্থাৎ ফেরেশতাদের দিয়ে সশরীরে তাকে আসমানে উঠিয়ে নিলেন এবং ঈসা আলাইহিসসালামের যে শিষ্য বিশ্বাসঘাতকতা করে তাকে আলেম ও রোমানদের হাতে ধরিয়ে দিয়েছিল, তার দেহ ও চেহারা একদম ঈসা আলাইহিসসালামের মতো করে দিলেন। তারা ঈসা আলাইহিসসালাম মনে করে তাকেই ক্রুশে উঠিয়ে হত্যা করল। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম মাত্র 3 বছর বনী ইসরায়েলদের হেদায়েত করার সময় পেয়েছিলেন। এই 3 বছরের অক্লান্ত চেষ্টার ফলে 72 জন, মতান্তরে 120 জন ইহুদি তাদের ভুল বুঝতে পেরে ঈসা আলাইহিসসালামের শিষ্যত্ব গ্রহণ করেছিল। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেয়া এবং ঈসা আলাইহিসসালামের চেহারার জুডাস ইসকারিয়াসকে ঈসা আলাইহিসসালাম মনে করে ক্রুশে উঠিয়ে প্রাণদণ্ড দেওয়ার পর ঈসা আলাইহিসসালাম ওই 72 বা 120 জন আসহাব প্রাণ ভয়ে নানা দিকে ছড়িয়ে ও লুকিয়ে গেলেন। কেউ একেবারে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। যারা প্যালেস্টাইনে রয়ে গেলেন তারা গোপনে ঈসা আলাইহিসসালামের দেখানো পথে চললেও প্রকাশ্যে নিজেদের রাব্বাই, সাদ্দুসাই ও ফারিসিদের মতের সমর্থন দিয়ে প্রাণ বাঁচানো ছাড়া তাদের আর কোনো উপায় রইল না। এর কিছুদিন পর পল নামে একজন ইহুদি ঈসা আলাইহিসসালামের উপর ঈমান আনলেন। ইনি সত্যি ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করেছিলেন কিনা তা সন্দেহের বিষয়, কারণ তার পরবর্তী কাজকর্ম গভীরভাবে বিশ্লেষণ করলে মনে হয় যে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের মধ্যে ঢুকে তাদের সত্যপথ থেকে বিচ্যুত করে দেয়াই ছিল তার উদ্দেশ্য। ঈসা আলাইহিসসালাম খ্রিস্টান ধর্ম বলে নতুন ধর্ম প্রচার করার জন্য আসেননি, সে চেষ্টাও কখনো করেননি। ইহুদিদের ধর্ম অর্থাৎ মুসা আলাইহিসসালামের মাধ্যমে প্রেরিত জুডাই প্রকৃতপক্ষে সেই তৌহিদ ইসলাম ধর্ম পুরোহিতদের হস্তক্ষেপের ফলে ভারসাম্য হারিয়ে যে বিকৃতির মধ্যে পতিত হয়েছিল, সেই বিকৃতি থেকে সেটাকে উদ্ধার করার জন্য এসেছিলেন ঈসা আলাইহিসসালাম। ঠিক যেমন বুদ্ধ আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন তদানীন্তন বৈদিক সনাতন ধর্মের বিকৃতিকে শোধরাবার জন্য। পল ঈসা আলাইহিসসালামের শিষ্যদের মধ্যে ঢুকে যে কয়টি পরিবর্তনের চেষ্টা করলেন তার মধ্যে সর্বপ্রধানটি হচ্ছে ঈসা আলাইহিসসালামের শিক্ষাকে বনী ইসরায়েলদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে বাইরে ও ইহুদিদের মধ্যে প্রচার করা এবং তাদের ঈসা আলাইহিসসালামের শিষ্যত্ব গ্রহণ করতে আহ্বান করা। পল যখন ঈসা আলাইহিসসালামের শিষ্যদের তাদের নবীর শিক্ষার বিরোধী এই প্রস্তাব দিলেন, তখন তারা কেউ জেরুজালেমে ছিলেন না। ইহুদি আলেমদের ভয়ে তারা স্বদেশ থেকে গ্রিসে এবং উত্তর সিরিয়ার বিভিন্ন নগরে শহরে পালিয়ে গিয়েছিলেন। কিছু সংখ্যক শিষ্য সাহাবা প্রাণ বাঁচাতে অ্যান্টিওক শহরে চলে গিয়েছিলেন, যাদের মধ্যে ঈসার 12 জন প্রধান শিষ্যদের অন্যতম বার্নাবাসও ছিলেন। এদের কাছে পল যখন তার ওই প্রস্তাব দিলেন তখন তারা ভয়ানক ভয় পেয়ে গেলেন, কারণ এই প্রস্তাব তাদের শিক্ষক ঈসা আলাইহিসসালামের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। বিশেষ করে বাধা দিলেন বিশিষ্ট সাহাবা বারানাবাস। কিন্তু সে বাধা সত্ত্বেও পল সাহাবাদের মত বদলাতে সমর্থ হলেন। বোধহয় কারণ এই ছিল যে ব্যর্থ, পরাজিত ও প্রাণভয়ে পলায়নকারী শিষ্যরা উপলব্ধি করলেন যে বনী ইসরায়েলদের মধ্যে ঈসা আলাইহিসসালাম শিক্ষা প্রচার অসম্ভব। যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে ব্যর্থ হয়ে গেছেন সেখানে শিষ্যরা হতাশ হবেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই। তারা বুঝলেন ঈসা আলাইহিসসালামের নীতি বিসর্জন দিয়ে বাইরে ও ইহুদিদের মধ্যে প্রচার না করলে ওই শখানেক শিষ্যের পর পৃথিবীতে ঈসা আলাইহিসসালামের শিক্ষা লুপ্ত হয়ে যাবে। একে বাঁচিয়ে রাখতে গেলে ও ইহুদিদের মধ্যে প্রচার করা ছাড়া আর উপায় নেই। তারা বুঝলেন না, বা বুঝলেও পাশ কাটিয়ে গেলেন যে ঈসা আলাইহিসসালাম ও কাজ করতে নির্দিষ্টভাবে নিষেধ করে গেছেন, কারণ জুডাই ধর্ম ও তার সংস্কার দুটি শুধুমাত্র বনী ইসরায়েলদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। এর আগের পর্বে আপনারা দেখেছেন যে দাজ্জাল কি সত্যি সত্যি পশ্চিমা সভ্যতা কি না, বা পশ্চিমা সেই ইহুদি বা খ্রিস্টান সভ্যতা কি আসলে দাজ্জাল, এটি কি আসলে রূপক অর্থে বোঝানো হয়েছে। এর প্রথম পর্ব আপনারা শুনেছেন আমাদের স্টোরিজ অফ ইসলাম বাংলায়। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। আজকের পর্বে শুরুতেই আমরা দেখব বাইবেলে দাজ্জালের কথা কিভাবে এসেছে। বাইবেলের নতুন নিয়মে অর্থাৎ নিউ টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা আছে যে পৃথিবীর শেষ সময়ে বা লাস্ট আওয়ারে অ্যান্টিক্রাইস্ট আবির্ভূত হবে। অ্যান্টিক্রাইস্ট এর শাব্দিক অনুবাদ হচ্ছে খ্রিস্ট বিরোধী। আমি মনে করি এই অ্যান্টিক্রাইস্টই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত দাজ্জাল। অবশ্য দাজ্জাল শব্দের অর্থ যেমন বর্তমানের ইহুদি, খ্রিস্টান, জড়বাদী, যান্ত্রিক সভ্যতাকে নিখুঁত ও পরিপূর্ণভাবে বর্ণনা করে,
অ্যান্টিক্রাইস্ট শব্দটা ততটা করে না। দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে এমন একটি জিনিস যা এমন চাকচিক্যময় যে তা মানুষের মন মগজকে বিমোহিত করে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে ঠিক তার বিপরীত, অর্থাৎ প্রতারক। বর্তমান যান্ত্রিক সভ্যতার নিখুঁত বর্ণনা এটি। এই আত্মাহীন সভ্যতার যান্ত্রিক প্রযুক্তির উৎপাদিত বিস্ময়কর সৃষ্ট বস্তু মানুষের মনকে ধাঁধিয়ে ফেলে, কিন্তু ভেতরে আত্মা নেই বলে এর অনুসারীদের মানবেতর জীবে পরিণত করে। বাইবেলের 4 জায়গায় অ্যান্টিক্রাইস্ট বা খ্রিস্ট বিরোধী বা যিশু শত্রু এই বিশেষ এন্টিটিটার উল্লেখ আছে। আমি একটা একটা করে ওগুলোর উদ্ধৃত করছি। আল্লাহর রসুল বর্ণিত দাজ্জালের সাথে বাইবেলে বর্ণিত অ্যান্টিক্রাইস্টের সাদৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক। এই উদ্ধৃতিগুলো দেওয়ার চেষ্টা করছি নিউ ওয়ার্ল্ড টেস্টামেন্ট অফ দ্য হোলি স্ক্রিপচার্স থেকে। অথরাইজড অফ কিং জেমস ভার্সনের সঙ্গে এর ভাষার কিছু পার্থক্য ছাড়া মূল বক্তব্যে কোনো অমিল নেই। প্রথমটা হচ্ছে, ইয়াং চিলড্রেন, ইট ইজ দ্য লাস্ট আওয়ার, অ্যান্ড জাস্ট অ্যাজ ইউ হ্যাভ হার্ড দ্যাট অ্যান্টিক্রাইস্ট ইজ কামিং, ইভেন now there have come to be many antichrists, from which fact we gain the knowledge that is the last hour. Acts 1 এ এসেছে, অর্থাৎ তরুণ সন্তানগণ, এখন পৃথিবীর শেষ সময় এবং তোমরা শুনেছ সে খ্রিস্ট বিরোধী আসছে। ইতিমধ্যেই অনেক যিশু বিরোধী ইতিমধ্যে এসে গেছে, যা থেকে আমরা জানতে পারছি যে এটাই শেষ সময় বা আখেরি জমানা। বিশ্বনবীর বর্ণিত দাজ্জালের সঙ্গে এখানে দুটা মিল পাচ্ছি। একটা হচ্ছে দাজ্জালের আবির্ভাবের সময়, অর্থাৎ আখেরি জামানা বা লাস্ট আওয়ারের সাথে, এবং দ্বিতীয়টি বিশ্বনবীর নির্দিষ্ট দাজ্জালকে ছাড়াও অন্যান্য জালেম প্রতারক মিথ্যাবাদীকে কখনো কখনো দাজ্জাল বলে অভিহিত করেছেন, যদিও আখেরি জামানার নির্দিষ্ট দাজ্জালের কথাও ভবিষ্যৎবাণী করে গেছেন। বাইবেলে একাধিক অ্যান্টিক্রাইস্ট ইতিমধ্যেই এসে গেছে বলা হয়েছে। দ্বিতীয়টি দেখি এবার চলুন। Who is the liar if it is not the one that denies that Jesus is the Christ? This is the Antichrist, the one that denies the Father and the Son. অর্থাৎ যে যিশুকে খ্রিস্ট বলে অস্বীকার করে সে যদি মিথ্যাবাদী না হয় তবে মিথ্যাবাদী আর কে? সেই হচ্ছে খ্রিস্ট বিরোধী অ্যান্টিক্রাইস্ট, যে পিতা এবং পুত্রকে অস্বীকার করে। বিশ্বনবী দাজ্জালকে মিথ্যাবাদী বলে বর্ণনা করেছেন এবং এখানে বাইবেলে অ্যান্টিক্রাইস্ট সম্বন্ধে ঠিক সেই শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ মিথ্যাবাদী। বাইবেলে অ্যান্টিক্রাইস্টকে মিথ্যাবাদী বলা হয়েছে এই জন্য যে সে পিতা ও পুত্রকে অস্বীকার করে। যেহেতু খ্রিস্টানদের বিশ্বাসে পিতা এবং পুত্র হচ্ছে যিশু এবং গড। মনে রাখতে হবে, খ্রিস্টানরা তাদের বিকৃত আকীদায় ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে এবং উভয়কে একই সত্তা বলে মনে করে। অর্থাৎ বাইবেলের কথায় বলা হচ্ছে আল্লাহকে অস্বীকার করবে। মহানবী বলেছেন দাজ্জাল নিজেকে মানুষের রব বলে ঘোষণা করবে ও মানব জাতিকে বলবে তাকে রব বলে স্বীকার করে নিতে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করতে। এবার চলুন আরেকটি দেখি। Every inspired expression that confesses Jesus Christ as having come in the flesh originated with God, but every inspired expression that does not confess Jesus does not originated with God. Furthermore, that is the Antichrist's, অর্থাৎ inspired expression, Antichrist's, which you have heard was coming, and now it is already in the world. এটার অর্থ হচ্ছে প্রত্যেক প্রত্যাদিষ্ট অভিব্যক্তি যেটা স্বীকার করে যে যীশু খ্রিস্ট রক্ত মাংসে আবির্ভূত হয়েছেন সেটা ঈশ্বরের নিকট থেকে এসেছে, কিন্তু প্রত্যেক প্রত্যাদিষ্ট অভিব্যক্তি যেটা যীশুকে স্বীকার করে না সেটা ঈশ্বরের নিকট থেকে আসে নাই। অধিকন্তু সেটাই হচ্ছে যীশু বিরোধীর অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের ভবিষ্যতে যার আগমন সম্বন্ধে তোমরা শুনেছ এবং সে ইতিমধ্যেই পৃথিবীতে এসে গেছে। বাইবেলের এই কথাগুলোতেও আমরা পাচ্ছি যে অ্যান্টিক্রাইস্ট ভবিষ্যতে আবির্ভূত হবে, অর্থাৎ উইচ ইউ হ্যাভ হার্ড ওয়াজ কামিং, এবং সে যিশুকে অস্বীকার করবে। এটিও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারই পুনরাবৃত্তি। আবার দেখি বাইবেলের আরেক জায়গায় এসেছে, For many deceivers have gone forth in the world, persons not confessing Jesus Christ as coming in the flesh. This is the deceiver and the Antichrist. অর্থাৎ অনেক প্রতারক পৃথিবীতে এসেছে যীশু খ্রিস্ট রক্ত মাংসে আবির্ভূত হয়েছেন এ কথা যারা স্বীকার করেন নাই।
এরাই হচ্ছে প্রতারক, যিশু বিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট। বাইবেলের এই কথাগুলো বিবেচনা করার সময় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কিতাব বাইবেল বা ইনজিলে আর সে প্রকৃত বাইবেল নেই। মুসা আলাইহিসসালাম যে হিব্রু ভাষায় কথা বলেছেন সে ভাষাই এখন নেই, বাইবেলও সে ভাষায় লেখা, কিন্তু এখন তো সেই ভাষা নেই, সেই বাইবেলও নেই। ঈসা আলাইহিসসালাম যে অ্যারামাইক ভাষায় কথা বলতেন সেই অ্যারামাইক ভাষায় লিখিত বাইবেল বা ইনজিল পৃথিবীর কোথাও নেই। গত শতাব্দে গসপেল অফ বার্নাবাস অর্থাৎ ঈসা আলাইহিসসালামের ঘনিষ্ঠ সাহাবী বার্নাবাসের লিখিত বাইবেলটি তার কবর থেকে উদ্ধার করা হয়েছে। তবে খ্রিস্টান পুরোহিত সমাজ সেটিকে ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি দেন, কারণ এই বাইবেলটি ঈসা আলাইহিসসালামের বক্তব্য মোটামুটি অবিকৃত অবস্থায় আছে, ফলে তা প্রচলিত বাইবেলগুলির সাথে বুনিয়াদী বিষয়গুলোতে সাংঘর্ষিক। আদি বাইবেল প্রথমে গ্রিক ও পরে ল্যাটিন বা রোমানদের এবং পরে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে অন্য রূপ ধারণ করেছে। বাইবেলে আদি একেশ্বরবাদ বা তৌহিদ বিকৃত হয়ে ত্রিতত্ত্ববাদে পরিণত হয়েছে বা ট্রিনিটিতে পরিণত হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তৌহিদ ভিত্তিক মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ দ্বীনে হানিফ ক্রমে বিকৃত হয়ে আরবের পৌত্তলিকতায় পরিণত হয়েছিল। কাজেই অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ দাজ্জাল সম্বন্ধে বাইবেলের ভাষাও অবশ্যই বদলে গেছে। এত কিছু সত্ত্বেও বহু অনুদিত বিকৃত বাইবেলেও 4 বার উল্লেখ করা অ্যান্টিক্রাইস্ট সম্বন্ধে যে কয়টি বিষয় বলা হয়েছে তার মধ্যে দাজ্জাল সম্বন্ধে বিশ্বনবীর বর্ণনার সাদৃশ্য লক্ষণীয়। আল্লাহর রাসূল বলেছেন দাজ্জালের আবির্ভাব হবে আখেরি জমানায়। বাইবেল বলছে অ্যান্টিক্রাইস্টের আবির্ভাব হবে লাস্ট আওয়ারে অর্থাৎ আখেরি জমানায়। এখানে কিন্তু একই। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আল্লাহকে অস্বীকার করে নিজে রব হবার দাবি করবে। বাইবেল বলছে অ্যান্টিক্রাইস্ট পিতা ও পুত্রকে অস্বীকার করবে। বিশ্বনবী দাজ্জালকে প্রতারক বলেছেন, বাইবেলও অ্যান্টিক্রাইস্টকে ডিসিভার বা প্রতারক বলছে। আল্লাহর নবী দাজ্জালকে মিথ্যাবাদী বা কাজ্জাব বলে আখ্যায়িত করেছেন। বাইবেলও অ্যান্টিক্রাইস্টকে লায়ার বা মিথ্যাবাদী বলছে। এটি একটি বিরল ও নিষ্ঠুর পরিহাস যে খ্রিস্টানরা, যদিও তখনও তারা সম্পূর্ণ হয়নি, আংশিকভাবে জুডাই অর্থাৎ ইহুদি ধর্মেই ছিল, সে খ্রিস্টানরা বাইবেলে যে অ্যান্টিক্রাইস্টের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছেন এবং মানুষকে সে সম্বন্ধে সাবধান করে দিচ্ছেন, অথচ জানেন না তাদেরই কাজের ফলে অ্যান্টিক্রাইস্ট অর্থাৎ দাজ্জালের জন্ম হবে এবং তাদের ভবিষ্যতের বংশধররাই হবে অ্যান্টিক্রাইস্টের প্রথম সারির অনুসারী। কিন্তু এখানে একটা কিন্তু আছে। দাজ্জাল ও বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা একই বস্তু ও যান্ত্রিক শক্তি এর বাহন, কিন্তু তাই বলে বৈজ্ঞানিক যান্ত্রিক প্রযুক্তিটাই খারাপ বা বর্জনীয় আমরা কিন্তু এ কথা বলছি না, বা আমাদের ভিডিও দেখে বা শুনে এ ধারণা যেন কারো মনে না আসে। কোনো জিনিস ভালো কি মন্দ তা সম্পূর্ণ নির্ভর করে সেই জিনিসের ব্যবহারের উপর। একটা অস্ত্র দিয়ে ডাকাতি বা খুন করা যায়, সেই অস্ত্র দিয়েই আল্লাহর রাস্তায় জেহাদ করা যায়। খুনির বিরুদ্ধে ব্যবহার করে অসহায়কে রক্ষা করা যায়। অস্ত্র নিজে কিন্তু দায়ী নয়, যে সেটাকে ব্যবহার করছে সে দায়ী। দাজ্জাল বৈজ্ঞানিক প্রযুক্তিকে ব্যবহার করছে অন্যায়ভাবে। চিকিৎসা, কৃষি, আবহাওয়া ইত্যাদি কিছু বিষয়ে ওই প্রযুক্তির ব্যবহার করলেও তার প্রধান অংশই ব্যবহৃত হচ্ছে সামরিক ক্ষেত্রে। এ কথা প্রমাণ করার দরকার পড়ে না যে পাশ্চাত্য সভ্যতার সরকারগুলির সামরিক খাতে ব্যয়ের সাথে অন্যান্য খাতে ব্যয়ের একটা তুলনাই এ কথা পরিষ্কার করে দেবে। সামরিক খাতে ওই ব্যয়ের প্রধান উদ্দেশ্যই হচ্ছে বাকি পৃথিবীকে পদানত করে রাখা। তেমনইভাবে দাজ্জালের সৃষ্ট রেডিও টেলিভিশন মানুষকে ভালো অনেক কিছু শিক্ষা দেবার সঙ্গে সঙ্গে হত্যা, সহিংসতা, বৈজ্ঞানিক পদ্ধতিতে অপরাধ, নগ্ন যৌনতা ইত্যাদি শিক্ষা দিয়ে তাকে পশুর পর্যায়ে নামিয়ে দিচ্ছে। আল্লাহ যে বিরাট বিশাল বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তা তিনি বিজ্ঞানের উপর ভিত্তি করেই করেছেন। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে তিনি তাকে সব জিনিসের নাম শেখালেন। সূরা বাকারার 31 নম্বর আয়াতে স্পষ্টভাবে এসেছে। সব জিনিসের নাম শেখানোর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোন জিনিসের কি কাজ, কোন জিনিস দিয়ে কি কাজ হয় তা শেখানো। এক কথায় বিজ্ঞান, কারণ সমস্ত সৃষ্টিটাই বৈজ্ঞানিক। আর আদম আলাইহিসসালামকে শেখালেন অর্থ মানুষ জাতিকে শেখালেন, কারণ আদম তো ছিলেন মানুষের প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি হয়ে সে পৃথিবীতে এসেছে এবং মানুষকে সে প্রতিনিধিত্ব করছে, মানুষের আদি পিতা। সুতরাং আদমকে শেখানো মানে মানুষকে শেখানো। কোরআনের এই আয়াত এই অর্থ বহন করে যে মানুষ অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে এই বৈজ্ঞানিক মহাসৃষ্টির অনেক তথ্য, অনেক রহস্য জানতে পারবে। মানুষ জাতির
বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করছেন আল্লাহর সৃষ্ট কোন জিনিস দিয়ে কি হয়, আর তা প্রযুক্তিতে ব্যবহার করছেন। আল্লাহ কোরআনে তার বিরাট সৃষ্টি সম্বন্ধে ভাববার, গবেষণা করবার জন্য বারবার বলেছেন। বৈজ্ঞানিক গবেষণাকে নফল ইবাদতের চেয়ে অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আল্লাহর ওই আদেশ অনুযায়ী কাজ করার ফলে এই মুসলিম জাতিতে অতীতে বিরাট বিরাট জ্ঞানী বিজ্ঞানীর জন্ম হয়েছে, যাদের কাজের উপর, গবেষণার ফলের উপর ভিত্তি করে বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি সম্ভব হয়েছে। অসাধারণ প্রতিভার অধিকারী মুসলিম বিজ্ঞানীদের গবেষণার ফলে বিজ্ঞানে, চিকিৎসায়, দর্শনে, ইঞ্জিনিয়ারিংয়ে, রসায়নে, এক কথায় বিজ্ঞানের প্রতিটি শাখায় বিরাট অগ্রগতি করার পর আকিদার বিকৃতিতে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে, অর্থাৎ আল্লাহর আদেশ অমান্য করে এই জাতি যখন ফতোয়াবাজি শুরু করলো, তখনই স্বভাবতই সেটা অজ্ঞানতার ও অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে নিক্ষিপ্ত হলো। আর তাদের কাজের গবেষণার পরিত্যক্ত ভিত্তির উপর অগ্রগতি করে দাজ্জাল তার বৈজ্ঞানিক প্রযুক্তির বিশাল ইমারত গড়ে তুলল। পদার্থবিজ্ঞানে ইবনে হাইসাম, চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা, আল নাফিস, আল রাজি, অঙ্কশাস্ত্রে আল খাওয়াইজমি, আল কিন্দি, আল ফারগানি, সাধারণ বিজ্ঞানে ওমর খৈয়াম, বিবর্তনবাদে ইবনে খালদুন প্রমুখ মনীষীরা বিজ্ঞানে প্রতিটি অঙ্গনে গবেষণা করে যে ভিত্তি স্থাপন করেছিলেন, আজ দাজ্জালের বৈজ্ঞানিক প্রযুক্তির শক্তি তারই ফল। দাজ্জাল অন্যায় ও অপব্যবহার করছে বলেই বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্র বর্জনীয় হতে পারে না। বর্জনীয় হচ্ছে এর অপব্যবহার। যেহেতু আল্লাহ ও তার খলিফা আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করে তাকে জ্ঞান বিজ্ঞান শেখালেন, সেহেতু মনে রাখতে হবে যে জ্ঞান বিজ্ঞান কোনো বিশেষ জাতি বা বিশেষ সভ্যতার সম্পদ নয়। সৃষ্টির পর থেকেই মানবজাতি এই জ্ঞান বিজ্ঞানে প্রগতি করে আসছে। অতীতে যারা জ্ঞান বিজ্ঞানের চর্চা, গবেষণা করে ভিত্তি স্থাপন করে গেছেন, তাদের সেই ভিত্তির উপর বর্তমানের গবেষক বিজ্ঞানীরা নতুন বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান যোগ করছেন এবং আজকের বিজ্ঞানীদের গবেষণার ফলকে ভবিষ্যতের বিজ্ঞানীরা আরও সম্মুখে এগিয়ে নিয়ে যাবেন। এতে কোনো জাতির, কোনো সভ্যতার মালিকানা নেই, এর মালিকানা সমগ্র মানব জাতির। বীজগণিত বা অ্যালজেব্রা আল খাওয়ারিজমি এবং ত্রিকোণমিতি বা ট্রাইকোনোমেট্রি আল বাত্তানি আবিষ্কার করেছেন বলেই যেমন ওই বিজ্ঞান মুসলিম জাতির সম্পদ নয়, তেমনি আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি আলবার্ট আইনস্টাইন আবিষ্কার করেছেন বলেই তা ইহুদি জাতির সম্পদ নয়। এ সবগুলোই সমগ্র মানব জাতির সম্পদ। মানুষের ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন যুগে বিভিন্ন জাতি বিভিন্ন সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের চর্চা, গবেষণা করে তাকে অগ্রগতির পথে নিয়ে গেছেন। যখন যে জাতি বা সভ্যতার প্রাণশক্তি বৃদ্ধি পেয়েছে, সেই জাতি বা সভ্যতা জ্ঞান বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে এবং সমগ্র মানব জাতি তা থেকে উপকৃত হয়েছে। এখানে আল্লাহ রাসূল একটি হাদিসের উল্লেখ প্রয়োজন। তিনি বলেছেন, জ্ঞান আহরণের জন্য চীনেও যাও। হাদিসটি বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু থেকে, বাইহাকি, মেশকাত শরীফে এসেছে। যদিও হাদিসটির শুদ্ধতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে, তবুও হাদিসটি কিন্তু একটা শিক্ষা হিসেবে ব্যবহার করা যায় যে বিশ্বনবীর সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চীন দেশ ছিল পৃথিবীতে সবচেয়ে উন্নত। তাই হয়তো তিনি তার অনুসারীদের বা উম্মাদের তদানীন্তন পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র চীনে যেয়ে ওই জ্ঞান আহরণের আদেশ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন। এই কথাটা কিন্তু আহাম্মকও বুঝবে যে এই হাদিসে জ্ঞান শব্দ দিয়ে তিনি দিনের জ্ঞান বোঝাননি, কারণ আল্লাহ রাসূলকে মদিনায় রেখে দিনের জ্ঞান শেখার জন্য চীনে যাওয়ার, যে চীন তখনও ইসলামের নামই শোনেনি, কোনোই অর্থ হয় না। বিশ্বনবী এখানে জ্ঞান বলে বিজ্ঞান ও প্রযুক্তিকে বুঝিয়েছেন। মহানবীর ওই আদেশের সময় এই জাতিটি, যেটা বর্তমানে মুসলিম বলে পরিচয় দেয়, সেটা জীবিত বা ডাইনামিক ছিল এবং জীবিত ছিল বলেই সেটা নেটার আদেশ শিরোধার্য করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পৃথিবীর শিক্ষকের আসন অধিকার করে নিয়েছিল। তারপর আল্লাহ ও রাসূল জ্ঞান বলতে যা বুঝিয়েছেন তা থেকে ভ্রষ্ট হয়ে যখন এই জাতি জ্ঞানকে শুধু ফতোয়ার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করল, তখন এটা অশিক্ষা কুশিক্ষায় পতিত হয়ে মৃত হয়ে গেল এবং আজও সে মৃতই আছে। আল্লাহ জ্ঞান বলতে কি বোঝেন? মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে 7টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে জ্ঞানী কে? আল্লাহ বললেন, যে জ্ঞান অর্জনে কখনো তৃপ্ত হয় না এবং মানুষের অর্জিত জ্ঞানকেও যে ব্যক্তি নিজের জ্ঞানের মধ্যে জমা করতে থাকে।
হাদিসে কুদসিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বাইহাকি ও ইবনে আসাকির, আল্লামা মুহাম্মদ মাদানী রহিমাহুল্লাহের হাদিসে কুদসি গ্রন্থের ৩৪৪ নং হাদিসে এটি এসেছে। অর্থাৎ মানুষের অর্জিত জ্ঞানকেও যে ব্যক্তি, কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, এই প্রশ্নটা করেছিলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ আপনার বান্দাদের মধ্যে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে এই প্রশ্নটি করেছিল যে আল্লাহ আপনার বান্দাদের মধ্যে জ্ঞানী কে? আল্লাহ বললেন, যে জ্ঞান অর্জনে কখনো তৃপ্ত হয় না এবং মানুষের অর্জিত জ্ঞানকেও যে ব্যক্তি নিজের জ্ঞানের মধ্যে জমা করতে থাকে, অর্থাৎ সেই সবচেয়ে প্রকৃত জ্ঞানী ব্যক্তি। এখানে লক্ষ্য করার বিষয় এই যে আল্লাহ জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন। প্রথমটি তার দেয়া জ্ঞান, যা তিনি সৃষ্টির প্রথম থেকে তার নবী রাসূলদের মাধ্যমে তার কেতাব সমূহে মানবজাতিকে অর্পণ করে আসছেন, যার শেষ কেতাব বা বই হচ্ছে আল কোরআন। এটা হচ্ছে অর্পিত জ্ঞান, ঐশী জ্ঞান, ঐশী নলেজ আর কি। আর মানুষ পড়াশোনা, চিন্তা ভাবনা, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা করে যে জ্ঞান অর্জন করে তা হলো অর্জিত জ্ঞান। মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ নির্দিষ্ট করে মানুষের অর্জিত জ্ঞান বললেন, শব্দ ব্যবহার করলেন আন-নাসু, অর্থাৎ মানুষ। অর্থাৎ যে আল্লাহর অর্পিত জ্ঞান অর্থাৎ দ্বীন সম্বন্ধে জ্ঞান এবং মানুষের অর্জিত জ্ঞান, এই উভয় প্রকার জ্ঞান অর্জন করতে থাকে এবং কখনোই তৃপ্ত হয় না, অর্থাৎ মনে করে না যে তার জ্ঞান অর্জন সম্পূর্ণ হয়েছে, আর প্রয়োজন নেই, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী, প্রকৃত আলেম। বর্তমানে যারা নিজেদের আলেম অর্থাৎ জ্ঞানী মনে করেন, আল্লাহর দেয়া জ্ঞানীর সংজ্ঞায় তারা আলেম নন, কারণ শুধু দ্বীনের জ্ঞানের বাইরে মানুষের অর্জিত জ্ঞানের সম্বন্ধে তাদের সামান্যতম জ্ঞানও নেই এবং সেই জ্ঞান সম্বন্ধে পিপাসাও নেই। আমরা এর আগে কয়েকবার বলে এসেছি যে আজ মুসলিম বলে পরিচিত এই জাতিটি, যেটি নিষ্ঠা ভরে সালাহ, জাকাত, হজ, সাওম, রোজা এগুলো ছাড়াও হাজারো নফল ইবাদত ও তাকওয়া অবলম্বন করে, সেটি তার আকীদার বিকৃতিতে ইলাহ শব্দের অর্থ যে সার্বভৌমত্ব তা না বুঝে সেটাকে মাবুদ অর্থাৎ উপাস্য মনে করে। অজ্ঞানতার, অন্ধত্বের কারণে দাজ্জালের পায়ে সিজদায় পড়ে থাকে। কোনো সন্দেহ নেই যে অনেকেই আমাদের এই কথার বিব্রত হবেন, অনেকে ঘোর আপত্তি করবেন এবং তারা বলবেন, কখনোই না, আমরা দাজ্জালকে সিজদা করি না, আমরা শুধু আল্লাহকে সাজদা করি। সাজদা করার অর্থ কি? সাজদার অর্থ কাউকে, কোনো শক্তিকে সর্বাত্মকভাবে স্বীকার করে নেয়া, তার তৈরি করা আইন কানুন, তার আকীদাকে মেনে নেয়া, তার দেয়া মূল্যবোধকে, ন্যায় অন্যায়ের মানাতকে স্বীকার করে তা জীবনে কার্যকর করা, তার নিয়ম মোতাবেক চলা। শুধু মাথা মাটিতে ঠেকানোই সাজদা নয়। আকাশ, মাটি, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, গাছপালা, এক কথায় সমস্ত সৃষ্টি আল্লাহকে সাজদা করে। কোরআনে সূরা রাদে এসেছে, সূরা রহমানে এসেছে। অর্থাৎ এরা আল্লাহর বেঁধে দেয়া সমস্ত আইন কানুন মেনে চলে। এরা মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহকে সাজদা করে না, কিন্তু তবুও তারা আল্লাহকে সেজদা করে। দাজ্জাল নিজের রব অর্থাৎ প্রভু, পালনকর্তা বলে ঘোষণা করবে। দাজ্জাল নিজেকে রব বলে ঘোষণা করবে, পালনকর্তা বলে ঘোষণা করবে এবং মানব জাতিকে তা স্বীকার করতে আদেশ করবে। মুসলিম বলে পরিচিত এই জাতিটি বা আমরা সমস্ত মানব জাতি দাজ্জালকে স্বীকার করে নিয়েছে এবং তার পায়ে সিজদায় পড়ে আছে। অর্থাৎ দাজ্জালের সৃষ্ট বিভিন্ন তন্ত্র বা বাদগুলিকে গ্রহণ করে তাদের জাতীয় জীবনে তা প্রয়োগ করে সেই মোতাবেক তাদের সমষ্টিগত জীবন পরিচালনা করছে। এক কথায় আল্লাহর সার্বভৌমত্বকে ত্যাগ করে দাজ্জালের সার্বভৌমত্বকে গ্রহণ করছে। আল্লাহর দেয়া মূল্যবোধকে ত্যাগ করে দাজ্জালের দেয়া মূল্যবোধকে গ্রহণ করে তাকে রব বলে স্বীকার করে নিয়েছে। মানবজাতির বর্তমান অবস্থাটা আসলে কেমন চলুন দেখার চেষ্টা করি। 1400 বছর আগে আল্লাহ শেষ রসুল আমাদের এই সময় সম্বন্ধে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, আজ তা অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে। পৃথিবীতে একটা টুকরো মাটি বা পানি নেই যা দাজ্জালের বা ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার শক্তি ও প্রভাব বলয়ের বাইরে। মানবজাতির কাছে দাজ্জাল দাবি করছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা যেন তাকে রব বা প্রভু বা প্রতিপালক বলে মেনে নেয়, অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বকে পরিত্যাগ করে মানুষের সার্বভৌমত্বকে মেনে নেয়। মানুষের সার্বভৌমত্বের যে কয়টি ব্যবস্থা আছে, অর্থাৎ রাজতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, একনায়কতন্ত্র ইত্যাদিতে পরাজিত করে বর্তমানে ধনতান্ত্রিক গণতন্ত্রই জয়ী হবে এবং এর সার্বভৌমত্বই মেনে নেয়ার দাবি দাজ্জালের। দাজ্জালের এই দাবির কাছে মানবজাতি আজ আত্মসমর্পণ করেছে। যে ইসলামের ভিত্তি হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব বা তাওহীদ, যে সার্বভৌমত্ব ছাড়া ইসলামই নেই,
সেই ইসলামের দাবিদার মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটিও ভুল আকিদার কারণে প্রায় সম্পূর্ণটাই ধনতান্ত্রিক গণতন্ত্রের সার্বভৌমত্ব মেনে নিয়েছে, অর্থাৎ দাজ্জালের পায়ে সেজদায় প্রণত হয়েছে। দাজ্জালের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিতরা তো বটেই, দাজ্জালের প্রতিষ্ঠিত মাদ্রাসা ইত্যাদিতে দাজ্জালের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিতরা তো বটেই, দাজ্জালের প্রতিষ্ঠিত মাদ্রাসা ইত্যাদিতে যেখানে দাজ্জালের তৈরি করা ইসলামের আলেম ওলামা আল্লামা মাশায়েখরাও দাজ্জালের দেয়া মানুষের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েও ভাবছেন তারা মুসলমানই আছেন। এই মুসলিম জনসংখ্যার একটা অতি ক্ষুদ্র অংশ দাজ্জালের সার্বভৌমত্বকে অস্বীকার করার চেষ্টা করছে। এই ক্ষুদ্র অংশটিরও ইসলাম সম্বন্ধে সঠিক আকিদা নেই। মানুষ সৃষ্টি করে এই পৃথিবীতে তাকে তার খলিফা প্রতিনিধি নিযুক্ত করে মানুষের মধ্যে তার নিজের আত্মা ফুঁকে দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের দেহ আত্মার মধ্যে ইবলিশকে প্রবেশ করার অনুমতি দিয়ে তারপর আবার নবী রসুল পাঠিয়ে মানুষকে হেদায়েত অর্থাৎ দিক নির্দেশনা দিয়ে তার উদ্দেশ্য কি? এক কথায় ইসলাম কি এ সম্বন্ধে তাদের সঠিক আকিদা নেই। অথচ তারা আল্লাহকে, তার রসুলকে ও দ্বীনুল ইসলামকে প্রাণ দিয়ে ভালোবাসেন, আর তাই তারা দাজ্জালের দাবি গণতন্ত্রের সার্বভৌমত্বকে মানতে রাজি নন। তারা চান পৃথিবীতে আল্লাহর সত্য দিন মানুষের জীবনে প্রতিষ্ঠিত হোক। দুর্ভাগ্যক্রমে এরা জানেন না সত্য দিন কি বা দ্বীনুল হক কি এবং এর প্রতিষ্ঠার সঠিক প্রক্রিয়া কি। এরা খ্রিস্টানদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় খ্রিস্টানদের তৈরি করা এক প্রাণহীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য ভুল পথে ভুল প্রক্রিয়ায় চেষ্টা করছেন। দাজ্জালের পৃথিবীব্যাপী মহাশক্তির বিরুদ্ধে এরা অসহায়। দাজ্জালের প্রযুক্তি অর্থাৎ অসংখ্য বোমারু বিমান, অসংখ্য ট্যাঙ্ক, যুদ্ধজাহাজের বিরুদ্ধে তাদের কিছুই নেই। তাই তারা মরিয়া হয়ে এখানে ওখানে বোমা মেরে পর্যটন কেন্দ্রে হামলা করে দাজ্জালকে প্রতিহত করতে চাইছেন। আল্লাহ রসুল ও ইসলামের জন্য এরা এমন উৎসর্গকৃত যে তারা শরীরে বোমা বেঁধে তা ফাটিয়ে শত্রু হত্যা করতে চেষ্টা করছেন। তারা বুঝছেন না দাজ্জালকে প্রতিরোধ, সত্যদিনকে প্রতিষ্ঠার এগুলো সঠিক পথ নয়, বরং এগুলো ক্ষতি করছে। সমস্ত পৃথিবী যার হাতে, মুসলিম নাম সর্বস্ব জনসংখ্যা সহ সমস্ত মানবজাতি যার পায়ে সিজদায় প্রণত, সে মহাশক্তিধর দানবের এতে কিছুই হবে না। কিছু তো হবেই না, বরং লাভ হবে এবং হচ্ছে। এদেরকে সন্ত্রাসী, টেরোরিস্ট বা মৌলবাদী, চরমপন্থী, জঙ্গি ইত্যাদি বহুবিধ নামে আখ্যায়িত করে মুসলিম জনসংখ্যা সহ সমগ্র মানবজাতিকে তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দিয়েছে। এই মুসলিম জনসংখ্যার মহামুসল্লিগণও যারা দাজ্জালের পায়ে সিজদায় পড়ে আছে, তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ঘৃণা করে। দাজ্জালের বিরুদ্ধে দাঁড়ানো এই অতি ক্ষুদ্র দলকে বুঝতে হবে দাজ্জালকে প্রতিরোধের এই পথ ভুল। তাদের বুঝতে হবে ইসলাম অর্থাৎ সত্য দিন, দ্বীনুল হক কি এবং এর প্রতিষ্ঠার সঠিক প্রক্রিয়া কি। তাদের বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে যে পৃথিবীতে সত্যদিন প্রতিষ্ঠার একমাত্র সঠিক নীতি, পথ ও প্রক্রিয়া হচ্ছে শুধু সেইটা যেটা আল্লাহ রসুল নিজে করেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন। ওই পথ ছাড়া আর কোনো পথে, কোনো প্রক্রিয়ায় তারা আল্লাহর সাহায্য পাবেন না, তারা সফলও হবেন না এবং হচ্ছেনও না। দাজ্জালের রব হবার দাবির বিরুদ্ধে আজ যে ক্ষুদ্র জনসমষ্টি দাঁড়িয়েছে, তাদের দাজ্জাল নাম দিয়েছে সন্ত্রাসী। তারা পৃথিবীর কোথাও ওই মহাশক্তিধর দানবের সাথে পেরে উঠছেন, কারণ তাদের জন্য আল্লাহর কোনো সাহায্য নেই। আল্লাহর সাহায্য নেই তার প্রধান কারণ দুটো। প্রথমত, তারা আল্লাহর সার্বভৌমত্বের প্রকৃত অর্থ বোঝেন না। তারা লা ইলাহা ইল্লাল্লাহু এই কালেমার ইলাহ শব্দের ভুল অর্থ করেন। তারা ইলাহ শব্দের অর্থ করেন মাবুদ, অর্থাৎ যাকে উপাসনা করা হয়। ইলাহ শব্দের প্রকৃত অর্থ হলো যার হুকুম, আদেশ, নির্দেশ শুনতে ও পালন করতে হবে, আনুগত্য করতে হবে, অর্থাৎ সার্বভৌমত্ব। আর মাবুদ শব্দের প্রচলিত অর্থ হলো যাকে উপাসনা করা হয়। সেখানে সামগ্রিক জীবনে যার আদেশ নির্দেশ পালন করার, আনুগত্য করার প্রয়োজন নেই। মাবুদ শব্দের প্রকৃত অর্থ জানার জন্য আমাদেরকে ভাবতে হবে, বুঝতে হবে যে মাবুদ শব্দের অনুসন্ধান করতে হবে যে মাবুদ শব্দের প্রকৃত অর্থ কি। এই ভুল অর্থের পরিণাম আজ এই হয়েছে যে সমস্ত মানব জাতি এই তথাকথিত মুসলিম জনসংখ্যা সহ মহাসমারোহে বিরাট বিরাট কারুকার্যময় অতি সুদৃশ্য মসজিদে, মন্দিরে, গির্জায়, সিনাগরে ও প্যাগোডায় আল্লাহর উপাসনা করে, ইবাদত করে, কিন্তু তাদের সমষ্টিগত জীবনে আইন কানুন, দণ্ডবিধি, বিচার ফায়সালা,
রাজনৈতিক অর্থনৈতিক জীবনে আল্লাহকে তার সার্বভৌমত্বকে অস্বীকার করে মানুষের সার্বভৌমত্বের আনুগত্য করে। আর দাজ্জাল মানবজাতির কাছে ঠিক এটাই কিন্তু চায়। যে কলেমার ভিত্তির উপর দিনুল হক অর্থাৎ সত্য জীবন ব্যবস্থার ইমারত দাঁড়িয়ে আছে, সেই কলেমার ভুল অর্থের আরেক পরিণাম এই হয়েছে যে প্রকৃত এবং সঠিক ইসলাম আজ হারিয়ে গেছে এবং বর্তমানে লা মাবুদ ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কলেমার বিকৃত ইসলামটাকেই পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা ওই ক্ষুদ্র দলটি করে যাচ্ছেন। কোথাও সফল হচ্ছেন না এবং হবেনও না, কারণ আল্লাহর বিকৃত ইসলামকে প্রতিষ্ঠার চেষ্টায় সাহায্য করবেন না। দ্বিতীয়ত, এরা যে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছেন এবং যে সংগ্রামে তাদের জানমাল উৎসর্গ করছেন সেটা প্রকৃত ইসলামই নয়। শুধু যে প্রকৃত ইসলামই নয় তাই নয়, সেটার আকীদা এবং পথ রসুলের মাধ্যমে প্রেরিত ইসলামের একেবারে বিপরীত। দাজ্জালকে ভালোভাবে বুঝতে গেলে সার্বভৌমত্ব কি তা আগে বুঝতে হবে। মানুষ সামাজিক জীব, কাজেই একটা জীবন ব্যবস্থা ছাড়া সে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারে না, এবং সেই জীবন ব্যবস্থা হলো দিন। সুতরাং সেই জীবন ব্যবস্থা বা দিনে আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজবিধি সবই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, এবং এর একটা সার্বভৌমত্ব অবশ্যই থাকতে হবে। সার্বভৌমত্ব ছাড়া তা চলতেই পারবে না, কারণ যখনই আইন, দণ্ডবিধি, অর্থনীতি বা যে কোনো ব্যাপারেই কোনো সিদ্ধান্ত নিতে হবে তখনই একটা সার্বভৌমত্বের প্রয়োজন হবে। উদাহরণ, সমাজে অপরাধ দমনের জন্য নরহত্যার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা, কিংবা সমাজের সম্পদ সঠিক এবং সুষ্ঠু বিতরণের জন্য অর্থনীতি সুদভিত্তিক হওয়া সঠিক কিনা। সমাজের নেতারা যদি ওইসব বিষয়ে আলোচনা, পরামর্শ, যুক্তিতর্ক করেন তবে তা অনন্তকাল ধরে চলতে থাকবে, কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, কারণ এইসব বিষয়ে প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত আছে। একদল বলবেন নরহত্যার অপরাধে মৃত্যুদণ্ড আইন না করলে সমাজে নরহত্যা থামবে না, বাড়বে। আরেক দলের মত এই হবে যে মৃত্যুদণ্ড বর্বরোচিত নৃশংসতা, এ কখনো আইন হতে পারে না। আরেক দল হয়তো এই মত দেবেন যে একটি নরহত্যার জন্য মৃত্যুদণ্ড না দিয়ে একাধিক নরহত্যার জন্য মৃত্যুদণ্ড আইন করা হোক। একাধিক অর্থে কয়েকটি নরহত্যা করলে মৃত্যুদণ্ড দেয়া হবে, 2টি না 100টি, তাও প্রশ্ন হয়ে দাঁড়াবে, এবং এই বিতর্ক অনন্তকাল ধরে চলতে থাকবে। অনুরূপভাবে সমাজের অর্থনীতি সুদভিত্তিক হওয়া সঠিক না লাভ লোকসান ভিত্তিক হওয়া সঠিক, এ নিয়ে বিতর্কের কোনো দিন অবসান হবে না, যদি না সিদ্ধান্ত নেওয়ার মতো একটা ব্যবস্থা না থাকে। কাজেই যে কোনো জীবন ব্যবস্থায় শেষ সিদ্ধান্ত নেবার জন্য একটা স্থান থাকতে হবে, অন্যথায় জীবন ব্যবস্থার যে কোনো ব্যাপারে পরামর্শ আলোচনায় বসলে তা অনন্তকাল চলতে থাকবে। এই শেষ সিদ্ধান্ত নেবার এবং দেবার কর্তৃত্ব অধিকারী হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হতে পারে মাত্র 2 প্রকার, যিনি সৃষ্টি করেছেন তার অর্থাৎ স্রষ্টার, কিংবা সৃষ্টের অর্থাৎ মানুষের। স্রষ্টা অর্থাৎ আল্লাহ মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন যাকে তিনি বলেছেন দিন, সুতরাং তিনি নিজেই সেটা সার্বভৌম। এ দিনের মধ্যেই তিনি মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, এক কথায় ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, জাতি যে কোনো পর্যায়ের অবিচার, অশান্তি, অন্যায়, অপরাধহীন একটা সমাজ গঠন করে সেখানে বাস করার জন্য তার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। মানুষ যদি স্রষ্টার এ সিদ্ধান্ত অর্থাৎ আদেশগুলি মেনে নিয়েই সেই মোতাবেক তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবন পরিচালিত করে তবে সে আল্লাহর সার্বভৌমত্বকে মেনে নিল। আর যদি সে আল্লাহর দেয়া সিদ্ধান্তগুলিকে অস্বীকার করে তবে তাকে অতি অবশ্যই অন্য একটি জীবন ব্যবস্থা অর্থাৎ দিন তৈরি করে নিতে হবে, কারণ একটা জীবন ব্যবস্থা ছাড়া মানুষ পৃথিবীতে বাস করতে পারে না, তা অসম্ভব। এই নতুন জীবন ব্যবস্থা তৈরি করতে গেলেই সেখানে অতি অবশ্যই একটি শেষ সিদ্ধান্তের প্রয়োজন হবে, শেষ সিদ্ধান্তের স্থান অধিকার থাকতে হবে, এবং যেহেতু স্রষ্টার সার্বভৌমত্বকে ত্যাগ করা হলো সেহেতু এই শেষ সিদ্ধান্তের স্থান, কর্তৃত্ব, অধিকার বা অথরিটি হতে হবে সৃষ্টির অর্থাৎ মানুষের। সমগ্র মানবজাতি মুসলিম বলে পরিচিত 150 কোটির এই জনসংখ্যা সহ আজ স্রষ্টার আল্লাহর সার্বভৌমত্ব বা উলিহিয়া ত্যাগ করে মানুষের সার্বভৌমত্বকে গ্রহণ করেছে। এর 2 সার্বভৌমত্ব বিপরীতমুখী, একটা স্রষ্টার, অন্যটি সৃষ্টের। এ দুটি সাংঘর্ষিক। আল্লাহর সার্বভৌমত্বের উপরই ইসলাম প্রতিষ্ঠিত, এই সার্বভৌমত্ব ছাড়া কোনো ইসলাম নেই। আল্লাহর এই সার্বভৌমত্বের বিরুদ্ধে দাজ্জাল আজ দাঁড়িয়েছে
সৃষ্টির অর্থাৎ মানুষের সার্বভৌমত্বের প্রতিভূ বা প্রতিনিধি হয়ে। হওয়ার কথা ছিল এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসের দাবিদার মুসলিম বলে পরিচিত এই জনসংখ্যা নিজেদের সর্বপ্রকার বিভেদ ভুলে যেয়ে মানুষের সার্বভৌমত্বের প্রতিনিধি দাজ্জালের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দুর্ভাগ্যক্রমে তা তো হয়ই নাই, বরং এটা এই লা ইলাহা জিকিরকারী মুসলিম হবার দাবিদার জনসংখ্যার প্রায় সবটাই হয় গণতন্ত্র, না হয় রাজতন্ত্র, না হয় সমাজতন্ত্র, না হয় এক না এক তন্ত্রের কোনো না কোনোটা মেনে নিয়ে দাজ্জালের পায়ে সিজদা অবনত হয়েছে। কি ভয়ানক ব্যাপার! দাজ্জাল অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতা, পাশ্চাত্য সভ্যতা প্রকাশ্য ঘোষণা দিয়ে দিয়েছে, একাধিকবার দিয়েছে যে সে সমস্ত পৃথিবীতে গণতন্ত্র অর্থাৎ মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে। এ কাজ সে অনেক আগে আরম্ভ করেছে এবং তা বহুমুখী, পৃথিবীব্যাপী প্রচারের মাধ্যমে অর্থাৎ মিডিয়ার মাধ্যমে প্রচার করছে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রচার করছে এবং শক্তি প্রয়োগ করে প্রচার করছে। দাজ্জাল ভালো করে জানে যে তার সম্মুখে প্রধান বাধা ইসলাম বলে দিনটি, যার বুনিয়াদ বা ভিত্তি হল আল্লাহর সার্বভৌমত্ব বা উলুহিয়া, অর্থাৎ যার সিদ্ধান্ত ছাড়া আর কোনো সিদ্ধান্ত অস্বীকার করা, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। তার সম্মুখে আর কোনো বাধা নেই, কারণ পৃথিবীর বাকি জাতিগুলি মানুষের সার্বভৌমত্বকে ইতিমধ্যেই মেনে নিয়েছে। প্রচার মাধ্যম বা মিডিয়া ও শিক্ষা ব্যবস্থার ফলে মুসলিম বলে পরিচিত এ জনসংখ্যার নেতৃত্ব ও সংখ্যাগরিষ্ঠ ভাগ দাজ্জালের পায়ে সিজদায় প্রণত হয়ে গেছে। বাকি শুধু একটা ক্ষুদ্র সংখ্যা, যারা দাজ্জালকে দাজ্জাল বলে না বুঝেও শুধু সে মুসলিম বলে পরিচিত এই জনসংখ্যাকে তার হুকুমের দাসে পরিণত করার চেষ্টা করছে। এইটুকুর জন্য এই মহাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে। দাজ্জালের ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতার কাছে আছে বিরাট বিশাল সামরিক শক্তি এবং আছে প্রভূত পার্থিব সম্পদ। দাজ্জাল বিরোধী এই ক্ষুদ্র সংখ্যার কাছে ওসব কিছুই নেই। তাদের পার্থিব সম্পদ, তেল, গ্যাস ইত্যাদিও তাদের কাছে নেই। সেগুলো তাদের সরকারগুলোর হাতে, যারা ইতিমধ্যেই দাজ্জালের পায়ে সিজদায় প্রণত হয়ে আল্লাহ সার্বভৌমত্বকে কার্যত অস্বীকার করে দাজ্জালের অর্থাৎ মানুষের সার্বভৌমত্বকে তাদের ইলা বলে স্বীকার করে নিয়েছে। সুতরাং মরিয়া হয়ে তারা ভুল কাজ করছেন। তারা এখানে ওখানে বোমা ফাটাচ্ছেন, পর্যটন কেন্দ্রগুলি ধ্বংস করছেন। তাতে দাজ্জালের কোনো ক্ষতি না হওয়ায় তারা শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হচ্ছেন। এতে দাজ্জালের কি ক্ষতি হয়েছে? কিছুই হয় নাই। টুইন টাওয়ার গেছে, তাতে দাজ্জালের কি হয়েছে? কিছুই হয় নাই। এখন ওই স্থানেই সেই টুইন টাওয়ারের চেয়ে বড় টাওয়ার তৈরি করছে। বরং দাজ্জালের এতে লাভ হচ্ছে। পৃথিবীর মানুষকে সে বলছে যে দেখো এরা কিরকম সন্ত্রাসী, এরা নিরীহ নিরপরাধ মানুষ, স্ত্রীলোক, শিশু হত্যা করছে আত্মঘাতী বোমা মেরে। এদের ধরো, মারো, জেলে দাও, ফাঁসি দাও, সারা দুনিয়া থেকে এদের অবাঞ্ছিত ঘোষণা করো। এ কথা বলে মুসলিমদের ক্ষতি করছে। পৃথিবী দাজ্জালের এ কথা মেনে নিয়েছে এবং দাজ্জালের নির্দেশ মোতাবেক তাই করছে। কারণ ইংরেজি প্রবাদ বাক্য মাইট ইজ রাইট, অর্থাৎ মহাশক্তিধরের কথাই ঠিক, এটি সত্যি প্রমাণিত হচ্ছে এখন। এ প্রবাদ বাক্য যে কতটা সত্য তা এ থেকেই প্রমাণ হয় যে পৃথিবীর মানুষ টুইন টাওয়ারের 2-2.5 হাজার মানুষ হত্যার জন্য দাজ্জালের আখ্যায়িত সন্ত্রাসীদের ঘৃণা করে, কিন্তু হিরোশিমা নাগাসাকির কয়েক লক্ষ নরনারী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা হত্যার জন্য দাজ্জালকে ঘৃণা তো করেই না, বরং তার পায়ে সিজদায় প্রণত হয়ে আছে। তার একটু কৃপা পেলে নিজেদের ধন্য মনে করে। টুইন টাওয়ারে শুধু কার্যক্ষম নরনারী ছিল, কিন্তু নাগাসাকি, হিরোশিমাতে নরনারী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা, পঙ্গু, বিকলাঙ্গ, হাসপাতালে ভর্তি রোগী, স্কুল কলেজ সবই ছিল এবং ওই সবই দাজ্জাল অ্যাটম বোমা মেরে কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। গত কয়েক বছর ধরে দাজ্জাল তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন সহ, কারণ সোভিয়েত ইউনিয়নও মানুষের সার্বভৌমত্বে বিশ্বাসী, সেই সোভিয়েত ইউনিয়ন সহ আফগানিস্তানে এবং ইরাকে প্রায় প্রতিদিন বেসামরিক মানুষ, নারী, শিশু, বৃদ্ধ বৃদ্ধা, পঙ্গু, রোগী হত্যা করে চলেছে। এগুলোর মোট সংখ্যা সন্ত্রাসীদের বোমা এবং আত্মঘাতী হামলার বেসামরিক নরনারী, শিশু হত্যার সংখ্যার হাজার হাজার গুণ বেশি। অর্থাৎ তারা যাদেরকে সন্ত্রাসী বলছে সেই মুসলিমদের হত্যার চেয়ে হাজার হাজার গুণ বেশি। এ কাজের জন্য কেউ দাজ্জালকে সন্ত্রাসী বলে না, তাকে ঘৃণাও করে না। তার তাবেদারি করতে পারলে গদগদ চিত্ত হয়ে যায়। কেন? ওই প্রবাদ বাক্য মাইট ইজ রাইট, শক্তিই হলো ন্যায় অন্যায়ের মানদণ্ড। মহাসত্য হচ্ছে এই যে আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণীর সত্যায়ন হচ্ছে এই যে দাজ্জাল হচ্ছে বর্তমানে ইহুদি খ্রিস্টান সভ্যতা, তার বাহন হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি বা সায়েন্টিফিক টেকনোলজি।
যে বাহনের হাতে শরীরে অজস্র যুদ্ধাস্ত্র, বোমারু বিমান, যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র এবং আণবিক বোমা ইত্যাদি রয়েছে। এই অস্ত্রের শক্তিতে মহাশক্তিধর হয়ে সে মানবজাতিকে বলছে, তোমরা আমাকে প্রভু বা রব বলে স্বীকার করো, আমার আদেশ পালন করো এবং তোমরা স্রষ্টার সার্বভৌমত্ব ত্যাগ করে মানুষের সার্বভৌমত্ব গ্রহণ করো। স্রষ্টার সার্বভৌমত্ব অনেক পুরনো ব্যাপার, ওটা অকেজু হয়ে গেছে। তবুও তোমরা যার যার ধর্ম পালন করো, কোনো সমস্যা নেই। মুসলমান, তোমরা যত খুশি লম্বা দাড়ি রেখো, মোচ কেটে ফেলো, পাজামা হাঁটু পর্যন্ত টেনে উঠিয়ে মসজিদে দৌড়াও, সেখানে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নেই। খ্রিস্টান, তুমি লম্বা জোব্বা পরে গলায় ক্রস ঝুলিয়ে গির্জায় যেয়ে যত খুশি নীতিবাক্য শোনো, বক্তৃতা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। বৌদ্ধ, তুমি গেরুয়া বসন গায়ে দিয়ে মাথা ন্যাড়া করে ভিক্ষা করো, খাবার সংগ্রহ করে প্যাগোডায় যেয়ে বুদ্ধের মূর্তির সামনে বসে যত খুশি বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ইত্যাদি গাইতে থাকো, আমার কোনো আপত্তি নাই। হিন্দু, তুমি নামাবলী গায়ে দিয়ে কপালে সিঁদুর আর চন্দনের ফোঁটা দিয়ে তোমাদের হাজারো রকম মন্দিরের যেটায় খুশি যে হাজারো রকম মূর্তির সামনে বসে ঘন্টা বাজাও, কোনো আপত্তি নাই। ইহুদি, তুমি তোমার লম্বা আলখাল্লা গায়ে দিয়ে মাথায় উঁচু টুপি পরে বুকে ডেভিডের স্টার ঝুলিয়ে সিনাগগে যেয়ে প্রার্থনা করো, কোনো আপত্তি নেই। আপত্তি তো নেই, বরং এগুলো তোমরা যত বেশি করবে আমি তত খুশি হব, কারণ তোমরা ওগুলো নিয়ে যত বেশি ব্যস্ত থাকবে আমি তত নিরাপদ হব। কিন্তু সাবধান, কখনোই সার্বভৌমত্বর ব্যাপারে প্রশ্ন তুলো না, ও ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। আমি মানব জাতিকে বাধ্য করেছি আমাকে প্রভু বা রব বলে মেনে নিতে, অর্থাৎ আমার উপদেশ মেনে নিতে। আমার উপদেশই আমার আদেশ, এবং তাদের সামষ্টিক জীবনে অর্থাৎ রাষ্ট্র আর্থসামাজিক জীবনে মানুষকে সার্বভৌমত্ব ইলা বলে মেনে নিতে বাধ্য করেছে। এটা কারা বলছে? ইহুদি খ্রিস্টান সভ্যতা। যদি কোনো ব্যক্তি বা দল আমার উপদেশ অর্থাৎ আদেশের বিরুদ্ধাচরণ করে, তবে সেই ব্যক্তি বা দল যেই রাষ্ট্রের বাসিন্দা সেই রাষ্ট্রের সরকারকে আমার অসন্তুষ্টি জানিয়ে দিলেই আমার মেজাজ খুশি রাখার জন্য সেই রাষ্ট্রের সরকার তার সর্বশক্তি নিয়ে সেই ব্যক্তি বা দলের উপর ঝাঁপিয়ে পড়ে সেটাকে ধ্বংস করে দেয়। আমার কিছুই করতে হয় না। আর যদি কোনো রাষ্ট্র আমার আদেশ মানতে গড়িমসি করে বা অমান্য করে, তবে প্রথমত আমি সে রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা স্যাংশন আরোপ করি। যেহেতু পৃথিবীর সমস্ত রাষ্ট্রই আমার প্রভুত্বকে ও মানুষের সার্বভৌমত্বকে স্বীকার করে নিয়েছে, সেহেতু তারা আমার উপদেশ অনুযায়ী সে রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য যোগাযোগ বন্ধ করে দিয়ে সেটাকে অসুবিধার মধ্যে নিক্ষেপ করে। তাতে যদি কাজ না হয়, তবে আমি সে রাষ্ট্রের বিরুদ্ধে অবরোধ স্থাপন করি। বাকি পৃথিবীর সঙ্গে সেটার সমস্ত রকম সম্পর্ক কেটে দিয়ে সেটাকে চারদিক থেকে অবরুদ্ধ করে দিই। এতেও যদি সে রাষ্ট্র আমার প্রভুত্ব ও মানুষের সার্বভৌমত্বর কাছে আত্মসমর্পণ না করে, তবে আমি সেটাকে সামরিকভাবে আক্রমণ করে সে রাষ্ট্র দখল করে নিয়ে সেখানে আমার আনুগত্য ও মানুষের সার্বভৌমত্ব স্বীকারকারী সরকার স্থাপন করি। এই প্রক্রিয়ায় ওই রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ আমার বোমা, ক্ষেপণাস্ত্র ও কামানের হামলায় নিহত হয়। কোটি কোটি শিশু, বৃদ্ধ বৃদ্ধা, পঙ্গু, বিকলাঙ্গ হয়। সে দেশের সমস্ত স্থাপনা ধ্বংস হয়। এ সত্ত্বেও আমাকে তা করতে হবে, কারণ সমস্ত পৃথিবীতে আমার প্রভুত্ব ও স্রষ্টার সার্বভৌমত্বকে হটিয়ে মানুষের সমষ্টিগত জীবনে মানুষেরই সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা আমার অঙ্গীকার, আমার ক্রুসেড। এই ক্রুসেডে আমি ইতিমধ্যেই সার্বভৌমত্বের ব্যাপারে বিশ্বজয়ী হয়েছি। মানুষের সার্বভৌমত্ব সর্বত্র প্রতিষ্ঠা হয়েছে। স্রষ্টার সার্বভৌমত্ব আর কোথাও নেই। কিন্তু আমার প্রভুত্বকে এখনো কিছু কিছু রাষ্ট্র সম্পূর্ণভাবে মেনে নিতে অস্বীকার করছে। তাদের মধ্যে দুটি রাষ্ট্রকে নিষেধাজ্ঞা আরোপ করে ও পরে অবরোধ করে বাগ মানাতে না পেরে তাদের সামরিকভাবে আক্রমণ করে পরাজিত করে আমার অবাধ্য সরকার ভাগিয়ে দিয়ে সেখানে আমার একান্ত অনুগত সরকার ক্ষমতায় বসিয়েছি। আরও যদি কোনো রাষ্ট্র দাজ্জালের এই দাবি, এই হুকুমের বিরুদ্ধে বলার, এই আমার এই প্রভুত্ব মানতে রাজি না হয়, তবে তাদেরও দশা এই দুই রাষ্ট্রের মতোই করে দেব। অর্থাৎ দাজ্জালের এই দাবি, এই হুকুমের বিরুদ্ধে বলার বিশেষ কিছুই নেই। বাস্তবতা বা রিয়েলিটিকে স্বীকার করে নিয়ে হিসাব করলে দেখা যায় যে স্রষ্টা আল্লাহ সার্বভৌমত্বকে ও মানুষের সার্বভৌমত্বের দ্বন্দ্বে ইতিমধ্যেই আল্লাহ সার্বভৌমত্ব পরাজিত হয়ে গেছে। কারণ অতি সরল যার সঙ্গে আল্লাহ দাজ্জালের দ্বন্দ্ব, অর্থাৎ আল্লাহ সার্বভৌমত্ব রক্ষাকারী মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটি
লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ভুল অর্থ করে ইলা শব্দের অর্থকে একমাত্র হুকুমদাতার বদলে একমাত্র উপাস্য বলে রূপান্তর করে সমষ্টিগত জাতীয় জীবনে আল্লাহর প্রতিটি আদেশকে প্রত্যাখ্যান করে ইহুদি খ্রিস্টানদের আদেশ প্রতিপালন করে পৃথিবীময় লক্ষ লক্ষ চাকচিক্যময় মসজিদ তৈরি করে তাতে মহা ধুমধাম করে ইবাদত করে দাজ্জালের সার্বভৌমত্বকে মেনে নিয়ে তার পক্ষ হয়ে গেছে। এই জনসংখ্যাটি যে এমন করবে তা আল্লাহর রাসূল বহু পূর্বেই ভবিষ্যৎবাণী করে গেছেন। এমনকি আল্লাহ সার্বভৌমত্বের কেন্দ্র ও তার নবীর মদিনার অভিভাবক রাজশক্তিটি পর্যন্ত দাজ্জালের পায়ে সিজদায় অবনত হয়ে গেছে। তার আদেশ প্রাণপণে পালন করে চলেছে, না করলে দাজ্জালের আদেশ ও সিংহাসন হারাবার ভয় আছে। অনুরূপ অবস্থা মধ্যপ্রাচ্যের সবগুলি রাজতন্ত্র ও আমিরতন্ত্রের। এ তন্ত্রগুলো মানুষের সার্বভৌমত্বের অঙ্গীভূত। এরা সব এখন দাজ্জালের শক্তি বলয়ের মধ্যে আবদ্ধ। এর বাইরে যে মুসলিম নামের জনসংখ্যা রয়েছে সেগুলো শাসক শ্রেণী মানুষের সার্বভৌমত্বে বিশ্বাসী, অর্থাৎ দাজ্জালের অনুসারী। তাহলে কি সব আশাই শেষ? না, তা নয়। তা যে নয় তার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো এই যে আল্লাহ তার কোরআনে তার শেষ রাসূলকে রাহমাতুল্লিল আলামিন বলেছেন, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির জন্য আল্লাহর প্রেরিত রহমত। যারা তাকে এবং তার মাধ্যমে প্রেরিত দিন জীবন ব্যবস্থা মেনে নিয়েছে সেটাকে তাদের জীবনে কার্যকর করবে, শুধু তাদের জন্যই তিনি আল্লাহর রহমত। আল্লাহ বলেছেন তিনি তার রসুলকে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কাজেই একসময় সমস্ত মানবজাতি তাকে আল্লাহর রসুল হিসেবে মেনে নিয়ে তার মাধ্যমে পাওয়া দিনুল হক তাদের জীবনে কার্যকর এবং প্রতিষ্ঠা করবে। তা না হলে আল্লাহর দেয়া রহমাতুল্লিল আলামিন উপাধি অর্থহীন হয়ে যাবে, তা অসম্ভব। দ্বিতীয় কারণ, আল্লাহর রসুল ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ যতদিন চান ততদিন তোমাদের মধ্যে নবুয়াত থাকবে, অর্থাৎ তিনি স্বয়ং। তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। তারপর হবে নবুয়াতের পদ্ধতিতে খেলাফত। যতদিন আল্লাহ চান ততদিন তা থাকবে, তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। তারপর আসবে মুলকান বা রাজতন্ত্র। যতদিন আল্লাহ চান ততদিন থাকবে, তারপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। তারপর আসবে জাবারিয়াত, অর্থাৎ শক্তি প্রয়োগ, জোর জবরদস্তিমূলক শাসন। তারপর আসবে নবুয়াতের পদ্ধতিতে খেলাফত, দালায়াকুল নবুয়াত। রাসূলুল্লাহ এই ভবিষ্যৎবাণীর অধিকাংশ নিখুঁতভাবে বাস্তবায়িত হয়েছে। প্রথম এবং দ্বিতীয় অংশ তো বিতর্কের বাইরে। তারপর তৃতীয় অংশ ইতিহাস। উমাইয়া যুগে খেলাফতের পদ্ধতি বদলিয়ে রাজতন্ত্রে রূপান্তরিত হলো, যদিও রাজনৈতিক কারণে ও মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নাম খেলাফতই রইল। সমস্ত পৃথিবীতেই তখন রাজতন্ত্র চালু ছিল। ইসলামে খেলাফত তখন তাদের সামিল হয়ে গেল। পৃথিবীময় এই রাজতন্ত্র চলল কয়েক শতাব্দী। তারপর 481 বছর আগে দাজ্জালের জন্ম হবার পর ধীরে ধীরে পৃথিবীর রাজতন্ত্রগুলি লোপ পেয়ে সেখানে দাজ্জালের অনুসারী বিভিন্ন তন্ত্রবাদ, ইজম, ক্রেজি ইত্যাদি আসীন হলো। আরম্ভ হলো রাসূল বর্ণিত জাবারিয়াত, অর্থাৎ শক্তির শাসন, অর্থাৎ আমরা আগে যেটা বলেছি মাইট ইজ রাইট, এর শাসন, দাজ্জালের শাসন, এবং এখন এটাই চলছে। সুসংবাদ এই যে এর অবসান ঘটবে এবং এর পর ইনশাআল্লাহ আসবে নবুয়াতের পদ্ধতিতে খেলাফত, এবং সেটা আসছে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের ধ্বংসের পর। তৃতীয় কারণ, আল্লাহ রাসূল একদিন বলবেন সুসংবাদ দাও, সুসংবাদ দাও। তিনি বললেন একদিন, একটা হাদিস একটা, যে সুসংবাদ দাও, সুসংবাদ দাও। আমার উম্মার উদাহরণ এমন এক বৃষ্টির মতো যার প্রথম ভালো না, শেষ ভালো বলা যায় না। এই উম্মা ধ্বংস হবে কেমন করে, যার প্রথমে আমি, মধ্যে মাহদি এবং শেষে ঈসা, কিন্তু এর মধ্যখানে আছে বিভ্রান্তরা। তারা আমার কেউ নয়, আমিও তাদের কেউ নই। আল্লাহ রাসূলের এই কথা থেকে বোঝা যায় যে আখেরি জমানায় বা শেষ যুগে, বাইবেলের ভাষায় লাস্ট আওয়ারে, এই উম্মা মানুষ আবার এমন মানুষে পরিণত হবে যারা রাসূলের যুগের মানুষের মতোই হবে, এবং এই উম্মার দুই প্রান্তের মানুষের এমনই মিল হবে যে উম্মার স্রষ্টা স্বয়ং রাসূলের পক্ষেই বলা মুশকিল হবে কোনটা ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই উত্তম মুসলমান হওয়ার তৌফিক দান করুন যার কথা নবীজি বলেছে যে আগের এরা ভালো না পরের এরা ভালো, এটি তিনি নিজেই নিশ্চিত নন। সেরকম মানুষ হবার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।